দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আমরা মেবি 6 জন জয়েন করছি। 6 জন আর 4 জন মেবি স্টুডেন্ট, আমরা আছি 2 জন, 6 জন। আর 2 জন আসার কথা না, না লেট হবে? জি স্যার, আপনি ক্লাস শুরু করে দেন, ওনারা হয়তো ভিডিও দেখবে, ওনারা ব্যস্ত আছে হয়তো। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। এখানে আহ সোহানুর রহমান ভাই আছেন, মেহেদী হাসান ভাই আছেন, আলামিন ভাই আছেন, এরপরে আবু শাহাদাত আছেন। আচ্ছা, আজকের আমরা আমাদের ফার্স্ট ক্লাসটা আমরা শুরু করব বেসিক নেটওয়ার্কিং কনসেপ্ট দিয়ে। আমাদের টপিক লেসন 1 থেকে আমরা শুরু করব। এখানে আমরা যেটা শুরু করব, দেখেন, নেটওয়ার্কিং ডিভাইস ওয়ার্কিং মেথড হাব। আমরা হাব বলতে কি বুঝি? কাইন্ডলি আপনারা একটু যদি আমার সাথে করেন, পার্টিসিপেন্ট করেন বা কথা বলেন, তাহলে ভালো হবে। আমরা হাব বলতে কি বুঝি? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আর একটু জোরে বললে ভালো হয়। জি। মানে আহ হ্যালো। জি, আমি বলছি যে হাব বলতে আমরা কি বুঝি। আমাদের নেটওয়ার্কিং এর যে প্রথম পার্টটাই আছে, হাব নিয়ে আমরা একটু আলোচনা করব, এরপর সুইচ, এরপর রাউটার। আচ্ছা, আমি বলি, হাব হলো একটা নেটওয়ার্কিং ডিভাইস, যেটা আমরা জানি যে লেয়ার, 7টা লেয়ার আছে। ফার্স্ট লেয়ার হচ্ছে ফিজিক্যাল লেয়ার। হাফটা ফিজিক্যাল লেয়ারে কাজ করে। হাফটা হলো একটা সুইচের মতোই। সুইচ তো 2 রকম হয়, ম্যানেজেবল, নন ম্যানেজেবল। ম্যানেজেবল সুইচটা তো আমরা আমাদের মতো করে ম্যানেজ করতে পারি বা কনফিগার করতে পারি। আনম্যানেজেবল যে সুইচটা আছে আর হাফটা একই কাজ। হাফটা হলো মূলত, আমরা যদি এখানে একটা ফিগার আঁকি, এটা মনে করেন আপনার হাফ। হাফের সাথে অনেকগুলো পিসি কানেক্ট থাকতে পারে, এগুলো আমাদের পিসি। এগুলো আমার 4টা পিসি আছে। এখন এই কোনো পিসি যদি, আচ্ছা, মনে করেন এই পিসিটা, এই পিসি কে কোনো ডাটা পাঠাবে, তাহলে এই পিসিটা হলো সোর্স, এসআরসি, আর এটা হচ্ছে ডেস্টিনেশন, ডিইএস, ডেস্টিনেশন। তাহলে ফার্স্টে ডাটাটা এখানে আসবে। আসার পরে যে কাজটা হচ্ছে, ডাটাটা প্রত্যেকটা ডিভাইসের কাছে ফরওয়ার্ড করতেছে। তার মানে হাবটা প্রত্যেকটা ডিভাইসের কাছে ডাটাটাকে ব্রডকাস্ট করতেছে। সেক্ষেত্রে কি হচ্ছে, আপনার প্রত্যেকটা পিসি বা প্রত্যেকটা সুইচের কাছে ডাটাটা যাচ্ছে এবং প্রত্যেকটা পিসি কে সে ফলো করে দিচ্ছে। যে ডেস্টিনেশন তার কাছে যত ডাটাটা গেলে সে রিসিভ করবে, কিন্তু বাকিদের কাছেও ডাটাটা ফরওয়ার্ড করতেছে। তাহলে সেক্ষেত্রে হাবটা আমাদের নন ম্যানেজেবল, যেহেতু সে প্রত্যেকটা ডাটাকে প্রত্যেকটা পিসির সাথে, তার সাথে যতগুলো পিসি কানেক্ট থাকবে সবার কাছেই ডাটাটা পাঠাবে, এবং তার যে ডেস্টিনেশন আছে সেই শুধু রিসিভ করবে আর বাকিগুলো রিসিভ করবে না। এটা হলো হাফের হাফ, আমরা যেটাকে হাফ হিসাবে চিনি, বা হাফ ডিভাইসটা। এরপরে আপনার একটা একটা সুইচ। সুইচটা সুইচটা হলো নেটওয়ার্কিং যে লেয়ার আছে, 7টা লেয়ার, ফিজিক্যাল লেয়ার, এরপর কি আছে, ডাটা লিংক লেয়ার। সে ডাটা লিংক লেয়ারে কাজ করে, সে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। তাহলে সুইচটা কিন্তু আমরা ম্যানেজ করতে পারি। সুইচ 2 রকম হচ্ছে, ম্যানেজেবল এবং নন ম্যানেজেবল। ম্যানেজেবল সুইচটাকে আমরা আমাদের কত মতো করে কনফিগার করে দিতে পারতেছি, কিন্তু নন ম্যানেজেবল সুইচটা আমরা কনফিগার করতে পারতেছি না, সেটা হাব হিসাবেই কাজ করতেছে। এরপর একটা আছে রাউটার। রাউটারটা হচ্ছে লেয়ার 2 এবং লেয়ার 3 তে কাজ করতেছে। সে কিন্তু আপনার রাউটিংটা করতেছে, ডিফারেন্ট দুইটা নেটওয়ার্কে কানেক্ট করতেছে। এবং আমরা যে মাইক্রোটিকটা নিয়ে কাজ করব, সেই মাইক্রোটিকও কিন্তু আবার মাঝে মাঝে সুইচ হিসাবে কাজ করতেছে।
আমরা যারা এখানে যারা আছেন মাইক্রোটিক ইউজ করেন না? হ্যালো, কথাটা বুঝতে পারিনি। বলছি আপনারা মাইক্রোটিক ইউজ করেন না? হ্যাঁ অনেকে হ্যাঁ হ্যাঁ মাইক্রোটিক ইউজ করেন, মাইক্রোটিক থেকেও আবার সুইচ হিসেবে আপনারা কাজ করেন না? হ্যাঁ, জি কিছু জি কোডে স্যার, সুইচ ব্রিজ হিসেবে মোডে কাজ ব্যবহার করা করি। হয় এটা। ব্রিজ করে অনেকগুলো পোর্টকে একত্র করে তখন আপনারা ওইটাকে সুইচ হিসেবে কাজ করাচ্ছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে দেখেন, এই রাউটারটা কিন্তু রাউটিং এ করতেছে, আবার সুইচের কাজও করতেছে, ঠিক না? হ্যাঁ, আপনার সুইচের কাজ। ভয়েসটা মাঝে মাঝে একদম স্লো হয়ে যায়, কিছুক্ষণ আগে একটু জোরে শোনা যাচ্ছিল। মাইকটা কি আপনার? আচ্ছা আচ্ছা, দেখেন আমাদের রাউটারটা কিন্তু রাউটিং ও কাজ করতেছে এবং সুইচের কাজও দুইটাই একসাথে সে করতেছে, এবং বিভিন্ন রাউটিং বা সুইচিং অথবা বিভিন্ন ফিল্টারিং এর কাজগুলো সবকিছু রাউটার করতেছে। এবং সুইচটা কি করতেছে, ম্যানেজেবল সুইচটা আপনি যেভাবে তাকে ম্যানেজ করে দিচ্ছেন সে সেভাবেই কাজ করতেছে, এর বাইরে তার কোনো কাজ নেই। এবং হাবটাও কিন্তু, হাবটা তো যেহেতু নন ম্যানেজেবল, সে যে কাজটা করতেছে আপনার ডাটাগুলোকে প্রত্যেকটা পিসিতে পাঠাচ্ছে, এবং তার ডেস্টিনেশন ছাড়া আর কেউ ডাটাটা রিসিভ করতেছে না। সেক্ষেত্রে প্রত্যেকটা পিসিকে সে বিজি করে রাখতেছে, তাই না? ডেস্টিনেশন মনে করেন এটা, সে তো ডাটা রিসিভ করতেছে কিন্তু তাছাড়াও অন্য ডিভাইস গুলো বিজি করে রাখতেছে হাবটা। ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা হ্যাঁ, শোনা ফার্স্ট যাচ্ছে। টপিক, এখন তো এটা হাব হচ্ছে ইউজ করাও হয় একটু। না। জি জি। বললাম যে এখন তো হাব তেমন একটা ইউজ করে না কেউ। না, হাবটা একসময় ইউজ হতো, এখন তো হাবও ইউজ হয় না, আপনার নন ম্যানেজেবল সুইচটাও ইউজ হয় না। আগে তো একসময় ছিল নন ম্যানেজেবল সুইচ, আর এখন আমরা যে সুইচগুলো ইউজ করতেছি সবই ম্যানেজেবল। আপনি আপনার মতো করে ম্যানেজ করতেছেন। কোনো পোর্টকে আপনার ট্রাঙ্ক করতেছেন, কোনো পোর্টকে এক্সেস করতেছেন, কোনো পোর্ট দিয়ে একাধিক বিলেন পাস করাচ্ছেন, আপনি আপনার মতো করে ইউজ করতেছেন। আচ্ছা, আমরা আইপিটা একটু দেখি। আচ্ছা, আইপি ডিসকাশন, আমরা জানি আইপি অ্যাড্রেস ডিসকাশন, যেটা আমরা জানি দুই রকম আইপি আছে, একটা হচ্ছে প্রাইভেট আইপি, একটা হচ্ছে পাবলিক আইপি, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমরা ক্লাস, আমরা আইপি ক্লাসে একটু যাই ফার্স্টে। আমরা জানি 5টা ক্লাস আছে ক্লাসে। ক্লাস বি, ক্লাস সি, আইপি ক্লাস কয়টা? 3টা ইউজেবল ক্লাস, ক্লাসে একটা রিজার্ভ তিনটে থাকে ইউজেবল ক্লাস, দুইটা হচ্ছে একটা হচ্ছে রিজার্ভ আর একটা হচ্ছে আপনার ব্রডকাস্টের ইসের জন্য জন্য, থাকে। ডিফেন্সের জন্য ইউজ করে আর কি, যেটা দুইটা আমরা, তিনটে আমরা ইউজ করতে পারি, দুইটা আমরা ইউজ করি না। ক্লাসে আইপি রেঞ্জ হলো 0 থেকে 127, তাই না? ক্লাস বি, ক্লাস বি হলো 128 থেকে 191। ক্লাস সি, ক্লাস সি 192 থেকে 223, ঠিক আছে না? ক্লাস ডি 224 থেকে 239। ক্লাস ই 200 240 থেকে 255। এটাই তো? হ্যালো, জি কথা শোনা যাচ্ছে? জি, শোনা কথা শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু 5টা ক্লাস জানি, 0 থেকে 127, 128 থেকে 191, 192 থেকে 223। আমরা এই তিনটে ক্লাসের আইপি ইউজ করি। এখন এই তিনটে ক্লাসের মধ্যে আবার কিছু ক্লাস এ থেকে বাদ যাচ্ছে, ক্লাস এ থেকে 0টা বাদ যাচ্ছে, কারণ আমরা জিরোর কোনো আইপি আমরা ইউজ করছি কখনো? না। না। 0 ইউজ করি না এবং 127 ইউজ করি না। 127টা হলো নেটওয়ার্ক হার্ডওয়্যার অ্যাড্রেস হিসেবে আমরা কাউন্ট করি বা ইউজ করি, লুপ ব্যাকেট। লুপ ব্যাক অ্যাড্রেস হিসেবে। আমাদের যদি পিসি থেকে আমরা 127, সরি, পিং
127.0.0. অনকে যদি পিং দেই, সেটা যদি আমাদের নেটওয়ার্ক নাও থাকে আমরা কিন্তু পিং পাই। তখন আমরা ধরে নেই আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসের বা লুপব্যাক যেটা ঠিক আছে ওটা ঠিক আছে, হার্ডওয়্যার অ্যাড্রেসটা ঠিক আছে, তাই না? এটাকে আমরা হার্ডওয়্যার অ্যাড্রেস কোডেড হিসেবে আমরা ইউজ করি, আমরা 127টা লুপব্যাক হিসেবে ইউজ করি, আমরা এই আইপি ব্লকটা ইউজ করি না। আমরা তাহলে ক্লাস এর মধ্যে ইউজ করি 1 থেকে 126 পর্যন্ত। এই আইপি ব্লকটাই তো আমরা ইউজ করি, তাই না? হ্যাঁ, আবার বির মধ্যে ইউজ করি 191 থেকে 128 থেকে 191, আর 92 থেকে 223 হচ্ছে ক্লাস সি। এখন দেখেন এই আইপির মধ্যে আমাদের কিছু প্রাইভেট আইপি আছে আর বাকিগুলো হলো পাবলিক আইপি। আচ্ছা, এই যে আইপি গুলো আমরা কোথা থেকে নিয়ে থাকি কেউ বলতে পারেন? অ্যাপনিক থেকে। এপনিক থেকে। আমরা যারা এশিয়া জুনে আছি তারা epnic.org যে সংস্থাটা আছে তার কাছ থেকে আমরা লিস্ট নেই। আমরা চাইলেই আমাদের এটা কিনতে পারে না, এটা আমাদেরকে বছর হিসাবে বা নির্দিষ্ট একটা টাইম অনুযায়ী আমাদের লিস্ট দেয়। প্রত্যেক বছর আপনি যদি কন্টিনিউস করতে থাকেন তাহলে ওখানে কি করতে হবে, রিনিউ করতে হবে, এবং ইয়ারলি আপনাকে একটা পে করতে হবে। আমি চাইলে কি করতে পারবো না, আইপি নিতে পারবো না। এখানে আইপির জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আইপির জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন এই এপনিকের সাইট থেকে, আপনাকে ফুল ইনফরমেশন আপনার কোম্পানির ফুল ডিটেলস সবকিছু দিয়ে তারপর অ্যাপ্লাই করতে হবে। এবং আপনি চাইলে যে আপনি আপনার মতো করে আইপি নিতে পারবেন না, নির্দিষ্ট একটা রেঞ্জের আইপি সর্বনিম্ন নিতে হবে, 24 ব্লক দিয়ে আইপি নিতে হবে। আমি যদি চাই আমি 20/28 একটা আইপি ব্লক নিব, আমি চাইলে এরকম আইপি নিতে পারবো না। সর্বনিম্ন আপনার /24 মানে 256টার একটা আইপি ব্লক নিতে হবে, ঠিক না? এই বিষয়ে কেউ জানেন? কাইন্ডলি একটু যদি রেসপন্স করেন। না, সর্বনিম্ন কতটা নিতে হবে এটা জানা না, আপনি সর্বনিম্ন একটা নেই। ব্লক নিতে হবে। আমরা সর্বনিম্ন /20 থেকে একটা ক্লাস ফুল আইপি ধরি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আপনাকে জাস্ট সি ক্লাস এর আইপি। হ্যাঁ, আপনাকে /24 এর একটা আইপি নিতে হবে, একটা আইপি ব্লক নিতে হবে। এর নিচে হুম। আপনি নিতে পারবেন না। আর আপনি গ্লোবালিও রাউটিং করতে পারবেন না। আপনাকে /24 দিয়ে আইপি নিতে হবে এবং গ্লোবালিও রাউটিং করতে হবে আপনার /24 মিনিমাম। আচ্ছা, এখন দেখেন ক্লাস এর মধ্যে আমাদের কিছু প্রাইভেট আইপি আছে। প্রাইভেট আইপি দেখা যায়, স্ক্রিন দেখা যায় না? হ্যাঁ, দেখা যাচ্ছে 10 সিরিজের আইপি। জি। আচ্ছা, লেখাটা একটু বড় করি, ঠিক আছে? তাহলে 10.0.0.0 থেকে 10.255.255.255.255, তার মানে আমাদের ব্লকটা শুরু হচ্ছে 10 দিয়ে। তাহলে এটা হচ্ছে দেখেন 10, ঠিক আছে, 10.0.0.0 থেকে 10.255.255.255 এই রেঞ্জে আইসে কোন ডিজিটটা চেঞ্জ হচ্ছে? হোস্ট না? এটা কিন্তু হোস্ট, এটাও হোস্ট। সরি, আমাদের 4টা হয়ে গেছে। তাহলে দেখেন আমাদের রেঞ্জ ছিল 10.0.0.0। একটা আইপি বলো রেঞ্জে বা একটা আইপিতে কয়টা ডট থাকে? 3টে না? টোটাল 32 বিট। মনে করেন 192 168 1.1 একটা আইপি আমাদের। তাহলে এটা হলো 8 বিট, এটাও হলো 8 বিট, এই অনটাও হলো 8 বিট, এখানেও হলো 8 বিট, টোটাল হলো 32 বিট না? জি, হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। তাহলে আমাদের টোটাল আইপি কত বিটের? 32 বিট না IPv4? হ্যাঁ, IPv4 32 বিট। এখন দেখেন এখানে যে আমাদের ফার্স্ট 8 বিট 10, এখানে কোনো পরিবর্তন নাই, এখানে এসে আসছে। সেকেন্ড যে বিট আছে 0, এই রেঞ্জটা চলে গেছে 255 পর্যন্ত। তাহলে আমাদের দেখেন হোস্ট বিটে এসে চেঞ্জ হচ্ছে। তাহলে হোস্ট বিট আমরা কত পাচ্ছি? 24। 8 বিট
8 বিট 8 বিট 24 বিট, আর নেটওয়ার্ক বিট কত? 8 বিট, তাই না? তাহলে আমরা এটাকে 10.0.0.0/8 লিখা যায় না? যায়। কারণ আমরা এই 8টা দ্বারা কাকে বোঝাচ্ছি? নেটওয়ার্ক নেটওয়ার্ক বিটকে। আর বাকি 24 বিট হলো হোস্ট বিট। হোস্ট। তার মানে আমাদের প্রাইভেট ক্লাস এর মধ্যে কিন্তু এই ব্লকটা চলে গেছে প্রাইভেটের জন্য। তাহলে বাকি আইপি গুলো কি আমাদের পাবলিক আইপি না? হ্যাঁ, পাবলিক আইপি তাহলে কত অংশতে পড়তেছে দেখেন, 1.0.0.0 থেকে, যেহেতু আমাদের জিরো ব্লকটা চলে গেছে এখানে, পাবলিক আইপি কি হচ্ছে একটু দেখেন। যেহেতু আমাদের জিরোটা আমরা ইউজ হয় না, তাহলে অন থেকে শুরু হবে। অন থেকে কতটুকু পর্যন্ত যাবে? যেহেতু আমাদের এখানে প্রাইভেটটা 10 থেকে শুরু হয়েছে, তাহলে যাবে কতটুকু? 9.255.255.255। এটা একটা গেল, তাই না? মেহেদী হাসান ভাই, আপনি কি বুঝেন? আমার কথাটা বুঝেন? একটু কাইন্ডলি সবাই একটু রেসপন্স করবেন, তাহলে একটু ভালো হয়। বুঝতেছি। না না, দেখেন, আমাদের ক্লাসের আইপি হলো 0 থেকে 127। আমরা জিরোটা ইউজ করি না, এবং 127টা হলো লুপ ব্যাক আইপি। তাহলে আমাদের আইপি থেকে 1 থেকে 126। তাহলে 1 থেকে 126-এর মধ্যে আমাদের কিছু আইপি আছে প্রাইভেট আইপি ক্লাসের জন্য। ক্লাসের জন্য প্রাইভেট আইপিটা হলো 10.0.0.0 থেকে 10.255.255.255। এটাকে সংক্ষেপে সামারাইজ করে এভাবে লিখে যায় 10.0.0.0/8, মানে আমার নেটওয়ার্ক বিট হচ্ছে 8 বিট, বাকি 24 বিট হলো হোস্ট বিট। যে বিটটা চেঞ্জ হবে না ওই বিটটাই হচ্ছে নেটওয়ার্ক বিট, যে বিটগুলো চেঞ্জ হবে ওই বিটটা হচ্ছে হোস্ট বিট। কিন্তু আমাদের ক্লাস বিতে যাইয়া নেটওয়ার্ক বিটটাও কিছু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই ক্লাস এর মধ্যে দেখেন পাবলিক আইপি কে? যেহেতু আমাদের জিরো বাদ যাবে, অন থেকে শুরু হবে, কতটুকু যাবে? যেহেতু আমাদের 10 হয়েছে প্রাইভেট আইপি, আবার 9 পর্যন্ত যাবে। 9, 255, 255, 255, এতটুকু গেল। এরপরে আরো আছে না? কত থেকে শুরু হবে তাহলে? 11.0.0.0 থেকে 126.255.255.255। এটা বাকি অংশ, এটা না? জি, এখানে এই ক্লাস এর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা, কাইন্ডলি যদি একটু বলেন। এখানে শুধু 10টা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, আর বাকি 126 পর্যন্ত বাকিগুলো বাকিগুলো হচ্ছে আমাদের পাবলিক আইপি আর কি। তো পাবলিক আইপিটা আমরা এখানে লিখলাম আর কি। বাকি আইপি গুলো কে থাকে? অন থেকে শুরু হবে, 1.0.0.0 থেকে শুরু হবে 9.255। 255-এর পরে তো আর যাবে না, কারণ 0 থেকে 256 টোটাল। 0 থেকে 255 টোটাল 256। তাহলে 10 সিরিজটা যদি এখানে চলে যায়, তাহলে 11 থেকে শুরু হবে। 11 থেকে কত যাবে? 126 পর্যন্ত। এরপর দেখেন ক্লাস বি তে আসলে, কেউ বলতে পারবেন ক্লাস বির আইপি রেঞ্জটা, প্রাইভেট আইপি? 172.16.0.0 জি, থেকে 1731। জি বলেন। 172.31.255.255, এটা না? জি, তাহলে এখন দেখেন এখানে কিন্তু হোস্ট বিট, নেটওয়ার্ক বিটও কিন্তু কিছু চেঞ্জ হয়ে গেছে এখানে। শুধু হোস্ট বিট একটা ঠিক আছে, 172, সরি, নেটওয়ার্ক বিট 172 একটা ঠিক আছে। এখানে দেখেন নেটওয়ার্ক বিটের মধ্যে কিছু হোস্ট বিটও চলে আসছে, তাই না? তাহলে এটাকে সামারাইজ করে কিভাবে লিখে? 172.16.0.0 প্লাস কত হবে? 16 না 12?
16। না, 12 হবে। দেখেন, যদি আমাদের 31 না হয় 16 হতো, তখন কি হতো? আমাদের নেটওয়ার্ক বিট কয়টা ঠিক থাকতো? 16 বিট ঠিক থাকতো না? জি জি। এখানেও 16 থাকতো, এখানেও 16 থাকতো, তাহলে নেটওয়ার্ক বিট দুইটা ঠিক থেকে যেত। এখানে কিন্তু এসে 31 চলে আসছে, কিছু বিট কিন্তু এখানেও চলে আসছে, তাই না? এক্ষেত্রে আপনার 12 হবে। এখন দেখেন, তাহলে আমাদের 172 ব্লকের কিছু চলে গেল, তাহলে বাকিগুলো কি থাকতেছে? পাবলিক আইপি। তাহলে পাবলিক আইপি কত দাঁড়াচ্ছে একটু খেয়াল করেন। 128.0.0.0 থেকে কত হবে? 171.255.255.255, সরি, 171, জি, এটা হয় কিনা? আরেকটা কি হচ্ছে? 172.0.0.0 থেকে কত হচ্ছে? 172, এখানে 15 আসতেছে একটা, দেখেন। আচ্ছা, এখানে 0.0 থেকে 172, 15.255.255, এটা একটা আসতেছে না? আসতেছে কিনা একটু খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা আছে। এটা একটা আসতেছে, কারণ আমাদের 171 এখানে আমরা দিয়ে দিলাম, 172 0 থেকে না, 172-এর এখানে 16 থেকে শুরু হয়েছে, তার মানে এই কত? আমরা 15 পর্যন্ত একটা ব্লক পাচ্ছি না? হ্যাঁ, 15 পর্যন্ত একটা পাচ্ছি, এরপর আবার কি তাহলে 17 থেকে আরেকটা শুরু হবে? না, 172 32 থেকে পাবেন না, যেহেতু 31 চলে গেছে। তাহলে 172.17টা হচ্ছে কি তাহলে 5 ভিতর পড়তেছে? তো প্রায় আপনার 16 থেকে 31, ও সরি, তো 17, 18, 19, 20 এই পর্যন্ত এরকম 31 31 পর্যন্ত পর্যন্ত চলে 5। যাচ্ছে আপনার। আচ্ছা। তাহলে কে থাকতেছে? 172, 32 থেকে শুরু হচ্ছে, 32.0.0 থেকে 100 কত পর্যন্ত যাবে? 30 191। থেকে। আর তো মাঝখানে কেউ নাই, 191 চলে যাবে, 191.255.255.255। দেখেন, এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা? আলামিন ভাই, শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আমার হচ্ছে আইপির কনসেপ্ট ক্লিয়ার, এই জন্য আমি কথা আচ্ছা বলতেছি আচ্ছা। না। আবু শাহাদাত ভাই, না এখানে যেটা করছি এটা, এখানে কি কোনো রং আছে কিনা একটু যদি কোনো রেসপন্স করেন তাহলে বোঝা যায়। ভাই আসলে আমি আইপি মানে এটা কনসেপ্টটা ক্লিয়ার না, মানে বাইনারির মাধ্যমে যদি একটু শেখাতেন বিষয়টা, মানে ভেঙে ভেঙে, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হতো। আচ্ছা, বাইনারির মাধ্যমে আমরা, মানে এক কথা হচ্ছে আমার, আমি বলি, আমি হয়তো বা আপনার সাথে আবার ওরিয়েন্টেশনে ছিলাম না, আমি ফার্স্ট ক্লাস জয়েন করছি, বা আপনার সাথে আমার কথা হয়নি। জি, নেটওয়ার্ক সম্পর্কে হচ্ছে আমার বেসিক তেমন নলেজ আছে, বেসিক নলেজ আছে, বাট ডিপলি কোনো নলেজ নাই। জাস্ট আচ্ছা ফার্স্ট আমি এখানে। আচ্ছা ভাইয়া, আমরা যখন সাবনেটিং করব তখন পুরোটাকে বাইনারি করে ফেলবো। আমরা যেটা করতেছি, আমরা জানি আইপি ক্লাস, আইপি রেঞ্জ হয়েছে 0 থেকে, এমনি হচ্ছে আপনারা যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি তে যে কত থেকে শুরু হবে, কত আইপি আছে, এটা হচ্ছে আপনি জাস্ট জানি, কিন্তু ওইভাবে হচ্ছে আপনার প্রাইভেট আইপি, পাবলিক আইপি, এগুলো আচ্ছা কখনো ভাগ করে নাই। আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করেন তাহলে। ভাইয়া, আপনি যেহেতু প্রবলেম থাকলে কথা বলেন না, চুপ করে থাকলে তো হবে না। আমি তো আপনাদেরকে বলতেছি, আপনার কথা বলেন। দেখেন, আমরা জানি ক্লাস এর কে 0 থেকে 127, তাই না? সাদাত ভাই একটু কথা বলেন। জি 0 ভাই। থেকে 127, জি। 0টা আমরা ইউজ করতে পারি না। না আর না। 127টা হলো লুপ ব্যাক আইপি। খুব ব্যাক তাহলে আইপি। আমাদের হলো ক্লাস এর জন্য 1 থেকে 126, 26 তাই না? পর্যন্ত। জি। হ্যাঁ, এর মধ্যে ক্লাস এর মধ্যে আমাদের কিছু প্রাইভেট আইপি আছে। জি। তাহলে প্রাইভেট আইপি রেঞ্জটা শুরু হচ্ছে 10.0.0.0, প্রত্যেকটা পোর্শনে হইলো 8 বিট, এখানে জি। 8 বিট,
এখানে 8 বিট, 8 এখানে বিট, 8 বিট, এখানে 16, 8 বিট, 32, তাহলে টোটাল 24 বিট। 24 আর 8 16 24, সরি 32 বিট, 8 16 24 32 বিট, তাই না? ভাই জি নিচে একটু ওই যায় আন্ডারস্কোর করে এইচ আর এন দিয়ে দিলে বুঝতে পারবে কোনটা হোস্ট বিট আর কোনটা নেটওয়ার্ক বিট, আচ্ছা তাহলে বুঝতে অনেক সুবিধা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, একটু দিচ্ছি তাহলে। এখন দেখেন, এটা হলো আমাদের আইপি। রেঞ্জটা শুরু হচ্ছে 10 ডট, প্রাইভেটের জন্য 0.0.0.0, 0 কত পর্যন্ত চলবে? 10 ডট 255, 255, 255, তার মানে আমরা সর্বোচ্চ 255 পর্যন্ত আইপি যেতে পারবো। আমাদের আইপি হলো 0 থেকে 256, সরি 0 থেকে 255, টোটাল 256টা। তার মানে আমরা 255-র পরে আর যেতে পারবো না। পারবো শাহাদাত ভাই? না ভাই। পারবো না। তাহলে এখন দেখেন, এখানে আমাদের কোনটা শুধু আছে, আপনার কি বলে, চেঞ্জ হয় নাই, 10টা চেঞ্জ হয় না, তাই না? না না তাহলে আর নেটওয়ার্ক বাকি ক্লিয়ার না, কথা 3 বোঝা বিট যাচ্ছে না। চেঞ্জ হয়েছে, 255 255 255। যে অংশটা চেঞ্জ হয় না ওইটাকে আমরা এখানে লিখছি /8 বিট। এইটা হলো জি। নেটওয়ার্ক বিট। একটু ভাই। আচ্ছা, এইখানে ভাই হচ্ছে আপনার প্রাইভেট আইপিটা 10.0.0.0 আছে। হ্যালো, এইভাবে হচ্ছে আপনার 255 পর্যন্ত প্রতিটা ব্লকে হচ্ছে আপনার গেছে, তাই তো? 255 পর্যন্ত জি, কাইন্ডলি। তাহলে 10 দেখেন, ডট, জি আচ্ছা হ্যাঁ বলুন। 10.255 এভাবে আপনার হচ্ছে 255 পর্যন্ত ফিল আপ হয়ে গেছে, তখন হচ্ছে আপনার আমার প্রাইভেট আইপি ব্লকটা পুরো শেষ হয়ে গেছে। জি, এই ব্লকের জন্য, ক্লাস এর জন্য এটা হচ্ছে আমাদের প্রাইভেট আইপি রেঞ্জ। আর এখানে হচ্ছে প্রাইভেট আইপি তো আপনার ফার্স্ট হচ্ছে 10 আছে এবং হচ্ছে আপনার ওইখান থেকেও 10 আছে, এজন্য প্রথমটা তো মিল আছে, এজন্য এটা এটা নেটওয়ার্ক বিট। নেটওয়ার্ক বিটে চলে আসছে এটা। জি, তাহলে নেটওয়ার্ক বিট 8 বিট, আর হোস্ট বিট কয় বিট? 24 বিট। 24 বিট। আচ্ছা, তাহলে এই প্রাইভেট আইপি যদি আমরা বাদ দেই, বাকিগুলো কি আইপি আমাদের? পাবলিক আইপি। তাহলে আমাদের আইপি ক্লাস এর আইপি কত? 1 থেকে শুরু। তাহলে 1.0.0.0 থেকে কত পর্যন্ত যাবে? এখানে যেহেতু আমাদের 10টা হয়েছে প্রাইভেট আইপি, জি তাহলে 9 পর্যন্ত যাবে। জি 9.255 255 255 পর্যন্ত চলে গেল। জি এতটুকু ক্লিয়ার? জি জি লাস্ট আপনার ক্লাস এতে হচ্ছে আপনার তিনটা নেটওয়ার্ক থাকছে, একটা হোস্ট বিট থাকছে। জি, এখন দেখেন, এই যে 10 ব্লকটা এখানে বাদ গেলে তাহলে 11 থেকে আবার শুরু হচ্ছে না? জি 11.0.0.0 থেকে কত পর্যন্ত যাবে? আমাদের আইপি 126 পর্যন্ত। 126 পর্যন্ত। তাহলে 126, বাকি তিনটে হবে 255। জি তাহলে এটা আমাদের চলে গেল ক্লাস এর জন্য। এখন ক্লাস বি তে আসেন। ক্লাস বি রেঞ্জ কত? 128 থেকে 191। 91 পর্যন্ত। তাহলে ক্লাস বির মধ্যে আমাদের কিছু আবার প্রাইভেট আছে। প্রাইভেট আইপির ব্লকটা হলো 172.16.0.0, আর রেঞ্জটা হলো 172.31 পর্যন্ত। তার জি মানে কি, এই 16টা কখনো 17 হবে, কখনো 18 হবে, কখনো 19 হবে, হতে হতে এইভাবে 31 পর্যন্ত। 31 পর্যন্ত। জি আর এই 0.0, এই দুটো হয়ে যাচ্ছে 255 পর্যন্ত। ঠিক আছে? জি এখন দেখেন, এখানে 172, কিন্তু এখানে 172 ঠিক আছে, এখানে আইসা 16, এখানে হলো 31, কিছুটা চেঞ্জ হয়েছে না? জি যদি কোনো চেঞ্জ না আসতো, এখানে যদি সরাসরি 16 হতো, তাহলে দেখেন এই 16 বিট, 172 16, এখানেও 172 16, জি তখন কোনো, কিন্তু আমাদের 16 বিট ধরে নিতাম নেটওয়ার্ক বিট, আর 16 বিট ধরতাম হোস্ট বিট। হোস্ট বিট। ঠিক আছে? তখন জি এখানে আমরা 16 দিয়ে দিতাম। বুঝতে জি পারছেন? জি যেহেতু এখানে 16-র জায়গায় কত চলে আসছে? প্রাইভেট 31। 31। ঠিক আছে? 31। জি সেক্ষেত্রে এখানে আমাদের নেটওয়ার্কিং এ কিছু চেঞ্জ চলে আসছে। /12, 12। আমরা জি যখন সাবনেটিং করব তখন কিছুটা দেখতে পারবো। তাহলে এই অংশটা যদি চলে যায় প্রাইভেটে, তাহলে বাকিগুলো কি আমাদের পাবলিক না? জি তাহলে 128 থেকে কত পর্যন্ত যাচ্ছে ফার্স্টে? 128.0.0.0 থেকে
এখানে 172, তো আমরা 171টাকে আগে শেষ করি। 171, 255, 255, 255 পর্যন্ত শেষ হলো। আবার 172-এর এখানে কত আছে, 16 না? 16। তার আগ পর্যন্ত 15 একটা ব্লক পাচ্ছি না, 15 পর্যন্ত জি, পাচ্ছি না? যে তাহলে 172.15 ব্লক হচ্ছে এখানে। 172 0.0 থেকে 172 15 255 255 পর্যন্ত একটা পাচ্ছি না? জি, তাহলে এটা চলে গেল। তাহলে এখন 172-এর পর এখানে কত আসছে, 31। তাহলে 31-এর পরগুলো আমার আবার কি পাবলিক আইপি না? জি, তাহলে 172 31-এর পর কত, 32। 32, 0.0 থেকে কত পর্যন্ত যাবে আমার লাস্ট আইপি, কত রেঞ্জ? 91, 191 191, 255 255 255। 55। তার মানে এটা হলো আমার পাবলিক আইপি, আর জি, এটা হলো আমার ক্লাস বির জন্য প্রাইভেট, প্রাইভেট প্রাইভেট। আইপি। এখন ক্লাস সি তে প্রাইভেট আইপি আছে না? জি, ক্লাস সি প্রাইভেট আইপি কেউ বলতে পারবেন? 192.168.0.0 0.10. জি, এরপর কত হবে? 1.1, 255, 255, 255, 192 168 8, 255.255। 5. ঠিক আছে? জি, তাহলে এটাকে আমরা কিভাবে সামারাইজ করতে পারি? 192 168 0.0 প্লাস 16 লিখতে পারি না? দেখেন, এখানে দুইটা বিট, কিন্তু এই 8 বিট, এই 8 বিট, এখানেও 8 বিট, এখানে 8 বিট, জি, সেম 16 বিট। 16 বিট। আর এই 0.0 পরিবর্তন হয়েছে 255.255। তার মানে কি আমার নেটওয়ার্ক বিট 16 বিট, ঠিক আছে, হোস্ট বিটটা শুধু চেঞ্জ হয়েছে। তার মানে এই 16 দ্বারা আমরা বুঝতে আছি যে এটা হইছে আমার নেটওয়ার্ক বিট, ঠিক না? জি, তাহলে এটা যদি আমার নেটওয়ার্ক বিট হয়, এটা হলো আমার যদি প্রাইভেট আইপি হয়, তাহলে পাবলিক আইপি কি হবে? একজনে বলেন তো। 192 ডট 168 জিরো জিরো ডট 0.0.0 থেকে শুরু হবে, কতটুকু যাবে? 1 167 192 167.255.255। এটা একটা গেল না? এটা তো গেল, ঠিক না? 16 এর যেহেতু প্রাইভেট আইপি, তাহলে 167 পর্যন্ত তো পাবলিক আইপি যাবে। এরপরে কে যাবে? এরপর হচ্ছে পাবলিক আইপি 169 থেকে শুরু হবে। এখানে 192.169.0.0 থেকে কত হবে, 223.255.255.255। এটা না? তার মানে কি আমার দেখেন, আমরা এখানে 16 পর্যন্ত নিছিলাম, 167, এরপর 16 হয়েছে আমার প্রাইভেট আইপি। তাহলে 167 8 তো এখানে চলে গেল। তার মানে কি 169 থেকে শুরু হবে, 0.0 থেকে কত পর্যন্ত যাবে আমার লাস্ট আইপি? 223, 223, 223 পর্যন্ত যাবে, লাস্ট ডিজিট হবে 255, 255, 255। ঠিক না? এর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা একটু কাইন্ডলি যদি বলেন। হ্যালো, জি, আপনাদের কারো যদি কোনো কনফিউশন থাকে কাইন্ডলি একটু বলেন। স্যার নর্মালি তেমন কোনো কনফিউশন নেই, তবে সাবনেটিংটা ক্লিয়ার করলে হয়তো আরো একটু না ক্লিয়ার না, হয়ে যাবে। আমরা তো ভাই আমরা এখনো সাবনেটিং এ যাইনি, আমরা শুধু হ্যাঁ, আইপি আমি ওটাই রেঞ্জটা বলছি। দেখতেছি। হ্যাঁ, রেঞ্জটা আমাদের দেখছি, প্রাইভেট আইপি সাবনেটিং। পাবলিক আইপির যে রেঞ্জগুলো ওটা দেখলাম। আচ্ছা।
এখানে কারো আর কোনো কনফিউশন আছে কিনা কাইন্ডলি যদি আরেকটু করেন, দরকার হলে শাহাদাত ভাই আছেন, আলামিন ভাই তো কিছু করেন, এরপরে মেহেদি ভাই আছেন, কাইন্ডলি যদি একটু করেন সবাই, আমরা যদি সবাই কথা বলি তাহলে আমাদের আর একটু ক্লিয়ার হবে। জি ভাই, এগুলো নিয়ে আপনাকে দেখতে হবে, কারণ আমি তোকে এই সাথে আগে পরিচয় না বেশি, আমি জাস্ট দেখছি ইউটিউবে টিউটোরিয়াল বা ভিডিও এগুলো দেখছি, বুঝছেন? জি, এগুলো নিয়ে ঘাটাঘাটি করলে হয়তো বা ইনশাল্লাহ নেক্সট বুঝতে পারবো বিষয়গুলো আরো অবশ্যই clear হবে। অবশ্যই। না এটা আর কি, মনে করেন সবাই যদি আমরা যদি একটু কথা বলি তাহলে কিন্তু প্রবলেম কোথায় আছে, কোথায় কি আছে, এটা বের হয়ে যায়। আর হচ্ছে নেটওয়ার্কিং এর ভিতরে আপনার আইপিটা তো মেইনলি বিষয়, এটা। জি, কারণ আইপি দিয়ে আপনার সব কাজগুলো হচ্ছে আইপি দিয়ে। জি। আমরা যে সার্ভার ডিএসসিপি করি, পিপিও করি, যাই করি না কেন, ঘুরে ফিরে কিন্তু আপনার আইপির মাধ্যমে কানেকশন এস্টাবলিশ হচ্ছে। যারা নেটওয়ার্কিং করতেছেন, হটস্পট সার্ভার করেন, পিপিও করেন, স্ট্যাটিক করেন, আর যাই করেন না কেন, ঘুরে ফিরে কিন্তু আপনার পুল থেকে আইপি যাচ্ছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের আইপি। এরপর দেখেন আমাদের আছে একটা সাবনেটিং। আচ্ছা, আইপি, ক্লাস অফ আইপি অ্যাড্রেস। তাহলে আমরা এখানে 5টা ক্লাসের মধ্যে প্রাইভেট এবং পাবলিক দুইটা নিয়ে আসলাম, ঠিক না? আচ্ছা, সাবনেটিং। আচ্ছা, একটু দেখেন, আমরা সাবনেটিং, সিআইডিআর, বিএলএসএম এবং সুপার সাবনেটিং দেখব। সাবনেটিংটা কি? বড় একটা নেটওয়ার্কে যখন আমরা ছোট ছোট অংশে ভাগ করি তখন এটাকে সাব নেটওয়ার্ক অথবা সাবনেটিং বলে, ঠিক না? আলামিন ভাই, এরপরে জি। মেহেদি ভাই আপনারা তো আছেন, শাহাদাত ভাই হয়তো নিউ। সাবনেটিংটা কি? আমরা যখন কোনো বড় একটা নেটওয়ার্কে বা বড় একটা আইপি ব্লককে ছোট ছোট অংশে ভাগ করে ফেলি তখন এটা কি হয়ে যাচ্ছে? সাবনেটিং হ্যাঁ, অথবা সাবনেট, তাই না? প্রয়োজন অনুযায়ী আর কি আইপি হ্যাঁ, ইউজ করতে আমরা পারতেছি আমাদের ব্লক নেটওয়ার্কের ভেঙে। প্রয়োজন অনুযায়ী আমরা যখন কি করতেছি, আইপিটাকে ছোট ছোট অংশে ভাগ করতেছি, ছোট সাবনেট করতেছি অথবা ছোট ব্লক করতেছি, ছোট একটা আহ অংশে নিয়ে আসতেছি, তখন এটা হয়ে যাচ্ছে সাবনেটিং। ভাই, এটা হচ্ছে এমনটা কি যে হচ্ছে আমরা যে আপনার আইপিটা কিনে থাকি পাবলিক আইপি /24 এর, জি এটা তো ইচ্ছা করলে তো আমরা সব কটাতে ইউজ করতে পারবো না, এটা সাবনেটিং এর মাধ্যমে তো আমরা বিভিন্ন জায়গায় আইপি জি ব্লক জি। দিয়ে এটা ইউজ আচ্ছা, করে থাকি, তাই তো? জি। আচ্ছা দেখেন, আমরা একটা থেকে আইপি নিলাম 24, 24টা। 24 মানে কয়টা? 256টা আইপি। কাইন্ডলি আমি এখানে লিখি কারণ আমার আমরা টোটাল /24 এর একটা আইপি নিলাম, মনে করেন 50.50.50.0/24 এর একটা আইপি নিলাম, দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা সমান কয়টা আইপি আছে আমাদের? 256টা, ঠিক না? এখন আমার এখানে একটা, মনে করেন এটা মনে করেন এটা এটা আমার ঢাকা অফিস। ঢাকা অফিসে আমাদের এমপ্লয় আছে 10 জন, 10 জন ইউজার আছে। এখানে আমাদের আছে আরেকটা অফিস, এখানে আছে মনে করেন আমাদের 20 জন ইউজার। এখন আমাদের আইপি কয়টা আছে টোটাল? 25, 256, একটা ব্লক, তাই না? এখন যদি আমরা এই একটা ব্লককে এই 10 জনকে দিয়ে দেই তাহলে কি বাকি এই 20 জনকে আপনি আইপি কোথা থেকে দিবেন? দিতে পারবেন? না, আবার কিনতে হবে আবার সাবনেটিং। কিনতে হবে। আর আপনি যদি সাবনেটিং করেন অথবা এই আপনারা যারা নেটওয়ার্কিং করে তারা কি করতেছে, আইপিটাকে বিলেনের আন্ডারে নিয়ে আসতেছে, তাই না? যাতে এই আইপি গুলো অন্য কোনো ইউজার ওই নির্দিষ্ট বিলেন ছাড়া অন্য কেউ ইউজ করতে না পারে, ঠিক না?
তাহলে আপনার এই 10 জন ইউজারের জন্য আপনি কি পুরো একটা ব্লককে ডিক্লেয়ার করবেন এখানে? না। না। করবেন না। তখন আপনি করবেন যে এই যে আমার 10 জন ইউজার আছে, এই 10 জনের জন্য আমি এমন ভাবে সাবনেট করব যাতে কি হয়, ওই 10 জন ইউজারই ইউজ করতে পারে। এর বাহিরে বা এর বেশি আমার যাতে আইপি লস না হয়। তাহলে আমরা কি করতে পারি, এই আইপিটাকে আমরা বিভিন্ন সাবনেট করতে পারি না? আমরা সাবনেট করব, তার আগে একটু দেখি। তাহলে আমরা যদি করি /24 সমান কত, কয়টা আইপি? 256টা। /23 তে কয়টা হয় আইপি? 2^7 দিলে তো বের হয়ে আসবে। না না, 2^7 দিলে বের হয়ে আসবে, ঠিক আছে। আমরা বলতেছি 23-তে কত আসবে, 256 এর যত 24-এর নিচে আসবেন, ছোটতে আসবেন, তখন ডাবল হয়ে যাবে। সহজ হিসাব। কত হবে, 512টা হবে। আপনি 24-এর নিচে যখন আসবেন, 23-এ আসবেন ছোটর দিকে, তখন কয়টা হবে, 512টা। আবার যদি উপরে যান, দেখেন, যদি 22-এ আসেন কত হবে, আমরা সাবনেট করে দেখবো, এমনিতে সহজ একটা হিসাব দেখাচ্ছি। 512-র আরো ডাবল হবে, 1024। বুঝতে পারছেন? জি। যদি আমরা উপরে যাই, 24-এর পরে কে, 25, কত হবে, যেটা 128। আছে তার আগে, আগে যেটা আছে তার অর্ধেক হয়ে যাবে, মানে 128টা। তাহলে 256 ছিল, 128 হয়েছে। যদি আমরা 26 করি কত হবে, 128-এর অর্ধেক 64। যদি আমরা 27 করি 64। কত হবে, তার অর্ধেক 32। 32। যদি আমরা 28-এ আসি কত হবে, 16। যদি আমরা 29-এ আসি কত হবে, 8। যদি আমরা 30-তে আসি 4টা। কত হবে, 4। সরি, 4। এভাবেই তো হচ্ছে, তাই না? আমরা মূলত জি। 30 পর্যন্তই সাবনেট করি। কেন করি, কারণ কয়টা আইপি আছে এখানে, 4টা। 4টা আইপি আছে। 4টা না, জি। 4টা। যে কোনো সাবনেটের ফার্স্টেরটা দুইটা হচ্ছে আইপি বাদ নেটওয়ার্ক যাবে। অ্যাড্রেস, লাস্টেরটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তার মানে আপনার 2টা বাদ যাচ্ছে, বাকিগুলো আপনার থাকতেছে। আচ্ছা, মানে ভাই, এটা কি হচ্ছে আপনার যে পয়েন্ট টু পয়েন্ট ঘরে করতে গেলে যে রাইট। স্ল্যাশ পয়েন্ট ইউজ টু করে, পয়েন্টের ক্ষেত্রে /30 ইউজ করি। মানে এটা নেটওয়ার্ক থাকছে, এটা ব্রডকাস্ট, এবং দুইটা ইউজ লাইভ দুইটা, হ্যাঁ, থাকছে। আপনার দুই নেটওয়ার্কে দুই পাশে দুইটা বসাবেন, এতটুকু। কারণ আপনার তো এখানে অযথা বেশি আইপি দিয়ে লাভ নেই। না। ওই নেটওয়ার্ক বা ওই বিলেনের আন্ডার তো আর কোনো ডিভাইস আপনি কানেক্ট করতেছেন না। কারণ আপনি যখন পয়েন্ট টু পয়েন্ট করতেছেন, সেটা কিন্তু এই আইপি ব্লকটা কি আবার কোনো না কোনো বিলেনের আন্ডারে নিয়ে নিচ্ছেন, তাই না? ভাই যেমন হচ্ছে আমার ওএলটি ডাউনে যদি, মানে মাইক্রো টিকে ডাউনে যদি ওএলটি থাকে, সেক্ষেত্রে ওএলটি পয়েন্ট টু পয়েন্ট করার জন্য আমার এটা ইউজ করা হ্যাঁ, যেতে পারে, তো শুধু ওএলটি না ভাই, আপনার তাহলে একটা আমার কাছে রাউটারের সাথে আর একটা রাউটার পয়েন্ট টু পয়েন্ট করেন না, জি। তখনও /30 ইউজ করা হয়। কেন? কারণ আপনি তো যখন আপনি ওএলটি করতেছেন, বিলেন ডিক্লেয়ার করতেছেন না, জি। বিলেনের আন্ডারে আপনি এখানের থেকে একটা আইপি বসাচ্ছেন। মনে করেন আমরা 192.168.1.1 দিলাম /30। 30। তার মানে কি, এখানে যদি আমরা 0 ধরি, 0/30 ধরলে আমার আইপি কত আসতেছে, 1 2 3। 120.123, 4টা। তাহলে 0টা বাদ যাচ্ছে, তাহলে আমরা দুইটা আইপি পাচ্ছি, জি, 1 আর 2। 1 আর 2। তাহলে কি হচ্ছে আমাদের, দেখেন, ফার্স্টেরটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এরপরে হচ্ছে হোস্ট অ্যাড্রেস, জি। না ইউজেবল আইপি ধরি, ইউজেবল আইপি। এরপর কে, ব্রডকাস্ট অ্যাড্রেস, বিএ দ্বারা আমি ব্রডকাস্ট লিখতেছি, বুঝবেন, জি। ব্রডকাস্ট
এরপরে আমরা আরেকটা কি আছে, সাবনেট মাস্ক। প্রত্যেকটা নেটওয়ার্কে সাবনেট মাস্ক থাকে না? জি। আচ্ছা, এটা বের করার একটা সূত্র আছে। আমরা যখন নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার সূত্র হলো নেটওয়ার্ক বিট উইল বি আনচেঞ্জড। নেটওয়ার্ক বিট will be unchanged. বিট উইল বি unchanged and host bit will be 0. তাহলে দেখেন, নেটওয়ার্ক বিট আমরা যখন নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব, নেটওয়ার্ক বিট সবসময় কি হবে, আনচেঞ্জ থাকবে। হোস্ট বিট সবসময় কি হবে, 0 হবে। জিরো। আচ্ছা, আমরা যদি এখন একটা এটা থেকে আমরা বের করি, আমরা সহজ এটা থেকে একটা বের করি, তাহলে দেখেন আমাদের নেটওয়ার্ক বিট কত, 30। 30। তাহলে দেখেন এখানে কয় বিট, 8 বিট, এখানে কয় বিট, 8 বিট, এখানে 8 বিট। তাহলে 192 168 1 ডট। এখন জিরো। এখানে এখানে আমরা পাইলাম 24 বিট, আরো 6 বিট আছে না? 8 bit. না, এই জিরোর মধ্যে আছে 8 বিট, কিন্তু আমার নেটওয়ার্ক বিট হইছে 30 30 না? হুম, এই অন জি পর্যন্ত আমরা পাইছি কত, 24 24। আরো কয় বিট দরকার আমার, 6 বিট। তাহলে এখানে যেহেতু 0, 8টা 0 বসাই দিই। 2 4 6 8। তাহলে এই পর্যন্ত আমার কি বিট, 24 এর পর 30 না? 30 এই bit. পর্যন্ত আমার হ্যাঁ নেটওয়ার্ক বিট না? জি। তাহলে নেটওয়ার্ক বিট কি হবে, আনচেঞ্জ। তার মানে এতটুকু আনচেঞ্জ থাকবে, আর হোস্ট বিট যাই থাক না কেন কি হয়ে যাবে, জিরো। হয়ে যাবে। answer. তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস কি হচ্ছে, এতটুকু যদি আপনার আনচেঞ্জ থাকে, তার মানে নেটওয়ার্ক বিটও এখানে 0 আছে, মানে 0। হোস্ট বিট যাই থাক না কেন 0। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস কি হচ্ছে, 192.168.1.0, এটা না? জি। জি তাহলে এটা গেল আমাদের নেটওয়ার্ক বিট। নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা ব্রডকাস্ট অ্যাড্রেসটা আগে বের করে ফেলি, তাহলে আমাদের সুবিধা হবে। ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে নেটওয়ার্ক বিট উইল বি আনচেঞ্জ, হোস্ট বিট উইল বি অন। কি হবে, অন হবে। ঠিক আছে, দেখেন তাহলে কি হচ্ছে, বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হচ্ছে একটু দেখেন তো। এতটুকু আমাদের কি থাকবে, আনচেঞ্জ থাকবে। আনচেঞ্জ। আর এই দুইটা বিট কি হবে, জিরো। অন হবে। আচ্ছা, এখন অন হবে, এটা অন ব্রডকাস্টটা হবে। শুনুন। তাহলে কি হচ্ছে দেখেন, এই দুইটাকে আমরা অন করে দিলাম। তাহলে এই অন অন কত হয়, 2 এর 1 3 হয় না? বাইনারির ক্ষেত্রে হ্যাঁ 3 হয় না? আমরা কিভাবে একটা হিসাব করি, আমরা অনেক সময় এটাকে এভাবে ধরি না। আমরা যখন বের করি, 1 2 4 8, এরপর কত, 16, 16 32, 32, এভাবে যায় 64। না? জি। তাহলে এখন দেখেন আমার দুইটা অন, যেখানে যেখানে অন পাবো সেখানে সংখ্যা আছে, এখানে দুইটা অন। তাহলে 2 এর 1 তিন। 3 হয় না? জি তাহলে 3 হচ্ছে। তাহলে নেটওয়ার্ক বিট কত, ব্রডকাস্ট অ্যাড্রেস কত হয়ে যাচ্ছে, 192.168.1.3। কারণ এই জিরোর তো আর কোনো ভ্যালু নাই, আছে ভ্যালু নাই। তাহলে আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস পাইলাম 3, আর নেটওয়ার্ক অ্যাড্রেস পাইলাম জিরো। 0। তাহলে 0 থেকে 3 মানে 4টা আইপি। এখন ইউজেবল আইপি কি, আমরা সব সময় জানি নেটওয়ার্ক বিট এবং নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা ইউজ করতে পারি না। তাহলে বাকি থাকে কে, 1 আর 2। টু। তাহলে আমাদের কি হচ্ছে, 192.168.1.1 থেকে 192.168.1.1।
সরি 1.2, তাহলে এটা ইউজেবল আইপি না? বুঝতে সমস্যা হচ্ছে? একটু কাইন্ডলি যদি বলেন। না না, ইয়েস। আচ্ছা, তাহলে আমরা দেখেন নেটওয়ার্ক অ্যাড্রেস পাইলাম, ব্রডকাস্ট অ্যাড্রেস পাইলাম, এরপরে কি পাইলাম? ইউজেবল আইপি পাইলাম। এখন আমাদের আরেকটা কি দরকার? সাবনেট মাস্ক। সাবনেট মাস্কে নেটওয়ার্ক বিট উইল বি অন। নেটওয়ার্ক বিট উইল বি অন। Bit will be on and host bit 0. তাহলে দেখেন সূত্র হয়েছে এটা, নেটওয়ার্ক বিট উইল বি অন। তাহলে নেটওয়ার্ক বিট কতটুকু? এতটুকু না? আচ্ছা, এই দুইটাকেও আমরা 0 করে দেই। এখন দেখেন নেটওয়ার্ক বিট কত? এতটুকু 30 না? জি। তাহলে এখানে কয় বিট আছে? 8 বিট। তাহলে সবগুলো বিট কত হয়ে যাবে? অন হয়ে যাবে। 8টা অন হবে। ডট 1 2 3 4 5 6 7 8, আবার 1 2 3 4 5 6 7 8। এরপরে এখানে কয় বিট আছে? আরো 6 বিট। এখানে 6 বিট আছে না নেটওয়ার্কে? জি। তাহলে আরো কয়টা অন হবে? 6টা। 1 2 3 4 5 6। আর হোস্ট বিট 0 দিয়ে দিলাম। এটা বুঝেন কিনা একটু কাইন্ডলি যদি বলেন কেউ, সমস্যা আছে কিনা? জি জি, বোঝা গেছে। তাহলে কোনো দেখেন সমস্যা নেই। এই 8টা ওয়ানে কত হবে? 255। 255। এখানেও 255, এখানেও 255। তাহলে আমরা 3টে 255 পাইলাম। আগে ওইটা লিখে ফেলি। 255.255.255 ডট। এরপরে এই 8টা যদি আমরা যোগ করি কত হয়? টোটাল 255, তাই না? 255। 255 থেকে এখানে কয় বিট আছে? 2 বিট। 1 আর 2 3। 255 থেকে 3 বাদ দিলে কত থাকবে? 252। 252। 1। আর একটা সহজ হিসাব হলো, আপনার টোটাল আইপি কত? 256। 256 না? জি। জি। আপনার A/24 এ আইপি গেছে কয়টা? 4টা। 4টা আইপি গেছে না? জি। 256 থেকে টোটাল আইপি থেকে আপনি 4টা বাদ দিয়ে ফেলেন। যে আইপিটা থাকবে ওটাই হচ্ছে আপনার সাবনেট মাস্ক। তাহলে তাতেও আপনার 252 আসে। আবার এদিক থেকে হিসাব করলেও আপনার 252 আসতেছে। এটা ক্লিয়ার কিনা একটু বলেন। ক্লিয়ার। হ্যাঁ, এটা ক্লিয়ার হলে আমরা এখান থেকে একটু ইতে যাব। এখানে দেখেন এক্সাম্পল হিসেবে আমি 2-1টা রাখছি। এখানে দেখেন 157 18 85 182 প্লাস 28। এটাকে যদি আমরা একটু সাবনেট করি, আমরা এখানে নিয়ে আসি। তাহলে এখানে আমাদের কি কি লাগবে? আচ্ছা, এটাকেও সেভ করে ফেলি। আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস লাগবে না? নেটওয়ার্ক অ্যাড্রেস, এরপর আছে হোস্ট অ্যাড্রেস, এরপর আছে ব্রডকাস্ট অ্যাড্রেস, এরপর আছে সাবনেট মাস্ক। তাহলে এখন দেখেন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হোস্ট বিট কত? নেটওয়ার্ক বিট কত? 28। নেটওয়ার্ক বিট 28 না? জি। তাহলে নেটওয়ার্ক বিট 28 হলে এখানে আছে কয় বিট? 8 বিট। এখানে 8 বিট। 16 বিট। এখানে 24 বিট। তাহলে আমাদের এতটুকু আমরা লিখে ফেলতে পারি। 157.18.85 ডট। এই 128 কে আমরা এসে বাইনারি করব। 182 কে এসে আমরা কি করব? বাইনারি করব। তাহলে বাইনারি। কতর সাথে আমরা কত যোগ করলে আমরা 182 আসে?
আচ্ছা 32, 64, এরপরে 128। তাহলে দেখেন 128-এর সাথে আমরা যদি 64 যোগ করি কত হয়? 192। বেশি হয়ে যাচ্ছে তাই না? আমাদের আছে কত জি। এখানে? আমাদের আছে 182। তাহলে আমরা আচ্ছা। যদি 32 নেই তাহলে কত হয়? 32, 128 কত হয়? 60। আচ্ছা দেখেন 128, 0, 32, আমরা ওইটাকে বাইনারি করতেছি তাহলে কত হচ্ছে? 160 না? এরপরে 16 নিতে পারি। 16 নিতে পারি একটা, তাহলে 160 আর 16, 76। 76, এরপরে 8 নেওয়া যাবে না, যাবে? না না, আচ্ছা 4, 2, 0 হয় না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন দেখেন 128, শাহাদাত ভাই একটু খেয়াল করেন এটাকে, এটা হলো 1, 0, 1, 4, 2, 4, 8, 16, 32, 64, 128। ঠিক আছে? জি। তাহলে আমরা দেখেন এই এক, যেখানে যেখানে যাকে যোগ করলে যদি আমরা 182 পাই ওখানে 1 বসাইছি, বাকিগুলোকে আমরা কি বসাইছি? 0। 0। তাহলে 1, এখানে 64, 128, এই আছে 32, 128 আর 32, 160, 160 আর 16, 176, 176, আর এখানে আছে 4, কত? 80। 180, আর এই 2 কত হয়? 182। তাহলে আমাদের কোন পর্যন্ত আসবে? এই পর্যন্ত আসবে না? 28 বিটে 28। হ্যাঁ, এই পর্যন্ত। এই পর্যন্ত আসবে। তাহলে দেখেন এইটাকে আমরা একটু আলাদা করে ফেলি, তাহলে এই নেটওয়ার্ক বিট গুলো আনচেঞ্জ থাকবে, হোস্ট বিট গুলো কি হয়ে যাবে? কখনো 0 হয়ে যাবে। তাহলে 4টা 0, ঠিক আছে না? জি। নেটওয়ার্ক বিট আনচেঞ্জ, হোস্ট বিট 0। তাহলে নেটওয়ার্ক বিট আনচেঞ্জ হলে 157-এর কোনো পরিবর্তন নাই, 18-র পরিবর্তন নাই, 25-এর পরিবর্তন নাই, 85-এর পরিবর্তন নাই। এখন দেখেন এখানে যোগ করলে কত হয়? 128, 32, 16 কত হয়? 176। 176 না? 132, এটা হলো 128 আর 132, এই সরি 32। হ্যাঁ ঠিক আছে, 176। 176। এরপরে আমাদের কি লাগবে? হোস্টেড ব্রডকাস্টটা লাগবে না? হ্যাঁ জি। ব্রডকাস্টটা এই আমরা আগে জিনিসটা আমি বের করব। বুঝলাম না। জি জি, হ্যাঁ বলেন। 182-রে আপনি যখন সাবনেট করতেছেন 176 কিভাবে আসে? নেটওয়ার্ক বিট তো 182 হওয়ার কথা ছিল। হ্যাঁ, নেটওয়ার্ক বিট কখনো 182 হবে না। এখানে একটা আইপি দিলে যে আপনার ওই আইপিটাই নেটওয়ার্ক হবে, এটা হবে না। আচ্ছা আলামিন ভাই যেহেতু কোশ্চেন করছেন একটু খেয়াল করেন। 192, 168, 1.5/24, আপনি অনেক সময় ক্লায়েন্টের আইপি কে এভাবে আইপি বসান না পিসিতে? হ্যাঁ বসাই, ব্লক ধরে বসাই। যে ব্লক হ্যাঁ, দিলে বোঝাচ্ছে ওইখানে কয়টা আইপি আছে ওইটা বোঝানো যায়। কয়টা? হ্যাঁ, /24 দ্বারা কয়টা আইপি বুঝাচ্ছেন? আপনি এখানে ইউজেবল আইপি পাবেন 254টা। 254টা। তাহলে কত থেকে শুরু হবে? আপনার এটা শুরু 1 থেকে হবে 255। 0 থেকে সরি। 255, তাই না? হুম 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 হুম। 255 তো? তাহলে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি 5 হওয়ার কথা ছিল না? বলেন। হ্যাঁ অবশ্যই। আপনি যে কোশ্চেনটা আগে করছেন সেই অনুযায়ী কিন্তু এটা হওয়ার কথা ছিল না। আপনি যখন সাবনেটিং করতেছেন তাহলে এই যে আপনি মাঝখান থেকে একটা আইপি ইউজারকে দিলেন, তাই বলে ওইটাই আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস না। এটা হচ্ছে আপনার একটা নেটওয়ার্কের মধ্যে একটা আইপি। তাহলে আপনার নেটওয়ার্কটা শুরু হচ্ছে 0 থেকে 255, তাই না? তাহলে আপনার কিন্তু হ্যাঁ। নেটওয়ার্ক অ্যাড্রেস 0, নেটওয়ার্ক 0 না? হুম হুম। ক্লিয়ার কিনা বলেন। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা এখন আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস বের করবো আগে। তাহলে ব্রডকাস্টের সূত্র কি? নেটওয়ার্ক অ্যাড্রেস উইল বি আনচেঞ্জড, হোস্ট বিট উইল বি অন, তাই না?
নেটওয়ার্কের ক্ষেত্রে 0 হবে, ব্রডকাস্টের ক্ষেত্রে 1 হবে। তাহলে 4টা কি হয়ে যাবে? কাইন্ডলি একটু কথা বললে ভালো হয়। এটা আসলে ক্লিয়ার হইতে পারি নাই। আচ্ছা, একটু খেয়াল করেন। আমাদের নেটওয়ার্ক বিটটা আমরা কি বলছিলাম নেটওয়ার্কের ক্ষেত্রে? নেটওয়ার্ক বিট উইল বি আনচেঞ্জড। তাহলে আমাদের নেটওয়ার্ক আচ্ছা। বিট কতটুকু? এতটুকু না? হুম। কোনো চেঞ্জ আসছে? না না। নেটওয়ার্ক অ্যাড্রেসের ক্ষেত্রে। এরপর কি বলছিলাম? হোস্ট বিট উইল বি 0। যাই থাক না কেন সব কি হয়ে যাবে? 0। 0 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই 0 হয়ে গেল, তাহলে এই 0-র তো কোনো ভ্যালু নাই। এই যেখানে অন আছে না। এগুলো আমরা যোগ করে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বসালাম। আচ্ছা, এখান থেকে তো আপনার 28 পর্যন্ত কোনো চেঞ্জ আসবে না, তাহলে না, 10 28 11 পর্যন্ত এটা হচ্ছে কোনো চেঞ্জ আসে 28। নাই। একটু খেয়াল করেন। হ্যাঁ, চেঞ্জ আসে না, তাহলে আসে এটা নাই। যোগ করছি কেন? যোগ করাতেই তো যোগ চেঞ্জ আসছে। করছি, এখানে যে বাইনারি সংখ্যাগুলো আমরা যোগ করে বসাইছি এটা কত নাম্বারে? 128-এ। এই অনটা হইছে হ্যাঁ, 128-এ। 28, 64 এটা গ্যাপ গেছে, 32, এটা হচ্ছে 32। এটা 16, যোগ করলে হয় হুম। 176। না বুঝলে বলেন। জি, বুঝতে পারছি। এরপর দেখেন ব্রডকাস্টে কি আছে? নেটওয়ার্ক বিট আনচেঞ্জড, হোস্ট বিট উইল বি অন। তাহলে এখন এখানে যে 4টা 0 ছিল সবগুলো 4টা কি হয়ে যাবে? 1 হবে। অন হয়ে যাবে, 1 হবে। হ্যালো, জি মেহেদি ভাই, কি যেন কিছু বলতে চাইছিলেন? কাইন্ডলি যদি কিছু বলতেন। না ভাই, ঠিক আছে। আচ্ছা, ব্রডকাস্টের সময় কি হবে? নেটওয়ার্ক বিট আনচেঞ্জ, তাই না? জি, সোহানুর ইসলাম ভাই বলেন। এগুলো আমিও ক্লিয়ার না, যার কারণে আমি প্রশ্ন করছি বারবার। আচ্ছা ভাই, কোশ্চেন করেন না। এই আনমিউট করে কথা বলতে হবে তো, মিউট না করে আনমিউট করে কথা বলেন না, তাহলে ক্লিয়ার হবেন। দেখেন নেটওয়ার্ক আচ্ছা, আমি অ্যাড্রেসের সূত্র কি? 176 পর্যন্ত ক্লিয়ার হয়েছি। 176। এখন আমরা কোনটা বের করব? ব্রডকাস্টটা এখন বের আমরা করব। ব্রডকাস্ট। ব্রডকাস্টের সূত্র কি? নেটওয়ার্ক বিট উইল বি আনচেঞ্জ। তার মানে 28 বিট পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। হবে? জি না। এরপর হোস্ট বিট যে 4 বিট আছে ওইগুলো কি হয়ে যাবে? 0। অন হবে। ব্রডকাস্টের জন্য, নেটওয়ার্কের জন্য 0। হ্যাঁ, ব্রডকাস্টের জন্য 1। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই 4টা 0 যে হোস্ট বিট, এই 4টা কি হয়ে যাবে? 1। তাহলে 4টা অন বসাইলাম। তাহলে একটু খেয়াল করেন, এতটুকু ছিল, যোগ করলে আমাদের কত? 176। 176। এরপরে আছে 8। 176 আর 8 কত? আচ্ছা 176 আর একটু খেয়াল করেন, এখানে আছে 8 4 2 1, এখানে আছে 15, আর এখানে আছে 176। টোটাল 191 হয় কিনা যোগ করলে? আচ্ছা, এই যোগটা একটু আরেকবার বলুন তো। আচ্ছা, এটা আমরা এখানে কয়টা বিট? 8 বিট না? এই হ্যাঁ, ফার্স্টেরটা হইছে 1, সেকেন্ডটা হইছে তার ডাবল 2, থার্ডটা হইছে 2, তার ডাবল, তাহলে কত 8, হয়? 4। এটা হইছে তার ডাবল 8, 8, এটা 16, এটা 32, এটা 32, 64, এটা কত? 64, 28। 128। তাহলে যেখানে 128। যেখানে অন আছে ওগুলো যোগ করে ফেলেন। আচ্ছা, আমি তো ফার্স্ট 1011 মানে 128, 64, 32, 16, এটা তো আমি যোগ করছি, 176 আসছে। লাস্ট 176 আসছে। চারটা যোগ করে। হ্যাঁ, হ্যাঁ, আরো লাস্ট 4টা যে যোগ করেন। যে চারটা। এই 4টা হচ্ছে 15, 191 হয় কিনা টোটাল? হ্যাঁ, 191। তাহলে আপনার ব্রডকাস্ট কত আসতেছে? 157, 18, 18, 85, 85, 191। 191। এখন দেখেন এই /28 আইপি কয়টা? 16টা। 16টা। 176 থেকে 191 পর্যন্ত আইপি কয়টা? 16টা। 16টা কিনে বলেন।
জি। 16টা না? তাহলে এখন দেখেন 176 থেকে আইপি শুরু হবে, কত পর্যন্ত যাবে? 191 পর্যন্ত, তাই না? হ্যালো, জি শোনা যাচ্ছে? সোহানুর ভাই কথা বলেন, হ্যাঁ মেহেদি হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে ভাই। আলামিন ভাই কথা বলেন না। জি ভাই 176 থেকে 191 বাদ দিলে 15টা আইপি আসে। এই 176 এই সহ 15টাই ধরতে কিন্তু হবে, 176 সহ 191 পর্যন্ত। আপনি দেখেন 16টা আইপি হয়, হ্যাঁ 16টা, 76 ধরলে 16টা। 16টা। 176টা আমার আছে, 191 আছে, তার মানে হ্যাঁ 16টা। এখন দেখেন নেটওয়ার্ক হ্যাঁ অ্যাড্রেসটা আমরা ইউজ করতে পারি না, তাহলে এটা বাদ যাবে হোস্ট অ্যাড্রেসের জন্য। হ্যাঁ, তাহলে কত হবে? 157.18.18.85 কত থেকে? 77 177। থেকে কত পর্যন্ত? হুম, 190 পর্যন্ত। 157.18.85.190, ঠিক না? জি, তাহলে এতটুকু 14টা ক্লিয়ার আইপি কিনা? ইউজ করা যাবে। জি। আমাদের নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট, ব্রডকাস্ট অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা ইউজ করতে পারবো না, বাকি আইপি গুলো আমরা ইউজ করতে পারবো। এরপর দেখেন আমাদের সাবনেট মাস্ক। সাবনেট মাস্কের সূত্র ছিল কি? নেটওয়ার্ক বিট উইল বি অন, হোস্ট বিট উইল বি জিরো, আনচেঞ্জ, আনসেন্স, সরি 0। জিরো হবে, আনসেন্স না। তাহলে এই চারটা আমাদের হোস্ট বিট ছিল না? জি। তাহলে এই চারটাকে আমরা জিরো করে দিই আগে। এরপরে এখানে যাই থাক না কেন সবগুলো কি হয়ে যাবে? চারটা অন হবে। 200। আর এখানে হ্যাঁ, কয়টা অন হবে? 8টা, 8 বিট না? জি। এখানে যাই থাক না কেন এটা 8 বিট, এখানেও 8 বিট, এটাও 8 8 বিট। বিট, হ্যাঁ। হ্যাঁ এখানেও 8 বিট। 2 4 6 7 8, আবার বলিয়েন না যে একটা কম হয়েছে। 2 4 6 8, তাহলে না না, এখানেও কয় বিট? 8 বিট। 1 2 3 4 8 বিট। 5 6 7 8। স্ল্যাশ যেহেতু 28, প্রথম 28টার কোনো চেঞ্জ আসবে না, লাস্ট হ্যাঁ, 4টার চেঞ্জ আসবে। জিরো হচ্ছে। তাহলে এখন দেখেন 200, এতটুকু 255, তিনটে 255 হুম, আমরা বসাই দিই। 255.255.255 এখন দেখেন এই চারটা 128 64 32 কত, আর একটা কত আছে 16, যোগ করলে কত হয়? 240 হয় কিনা? জি 240 হবে। 240 হয়। অথবা আমাদের টোটাল আইপি কত? 256। 256 হুম, থেকে এখানে 16 বাদ যাচ্ছে না হোস্টবিটের জন্য? 1 2 হ্যাঁ 4 ষোলো 8। বাদ দেন। 16 বাদ যাচ্ছে। 256 থেকে 16 বাদ দিয়ে ফেলেন, হুম, 240। 240। এখন বলেন এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বুঝছেন কিনা এটা? কখনো জি দেখেন বুঝতে পারছি। নেটওয়ার্ক অ্যাড্রেসে কখনো হোস্ট বিট জিরো হচ্ছে, আবার ব্রডকাস্ট অ্যাড্রেসে আইসা হোস্ট বিট গুলো অন হচ্ছে, আবার সাবনেট মাস্কে নেটওয়ার্ক বিট গুলো অন হয়ে যাচ্ছে সব, আর হোস্ট বিট জিরো হয়ে যাচ্ছে। যত এখন এটা আমরা করলাম কি, এটা কিন্তু ক্লাসলেস একটা আইপি ব্লক, ক্লাস 28। এখন যদি আমরা আরেকটা এখানে দেখি, এটা কত? 19 না? জি। নেটওয়ার্ক বিট কত? 19। এটাকে আমরা একটু করি। এখন দেখেন আমাদের নেটওয়ার্ক বিট কত? 19। কোন বিটে আসতেছে? 8 বিট, 16 বিট, 24 বিট, এই ঘরের মধ্যে, তাই না? জি। আমাদের যা করতে হবে 159 কে করতে হবে, আমাদের 10-এর কোনো ভ্যালু থাকবে না। নেটওয়ার্ক অ্যাড্রেস, হোস্ট অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, এরপরে সাবনেট মাস্ক। এখন দেখেন আমরা কোথায় এসে বাইনারি করব, একটু কাইন্ডলি কথা বলেন। এই 92 কোনো চেঞ্জ নাই, ঠিক চেঞ্জ আছে? হবে না।
32-এরও কোনো চেঞ্জ নাই। 159 আমাদের থেকে চেঞ্জ হবে। 119 যে নেটওয়ার্ক বিটটা আছে কতর মধ্যে আছে? 159-এর মধ্যে, তাই না? জি 159-কে জি আমাদের বাইনারি করতে হবে। 159-কে আমরা কিভাবে বাইনারি করতে পারি? 128 তারপরে নিতে পারি 0 32 0 32 একটা দেই, তাহলে 128 আর 32 কত হয়ে যায়? 160 60 হয়ে যায়। 32ও দেওয়া যাবে না। হ্যাঁ দেওয়া যাবে? 16 16 না দিলাম, কত হয়? 128 আর 16 144। 8 হুম, 144-এর 8 কত? 152। 52 4 52 57 2 1। ঠিক আছে, ডট 0। দেখেন এটা হয়েছে কিনা। 10 হবে না ডট না কি 2 4 6 8 9টা হয়ে গেছে। এটা স্যার দেখেন লাস্ট ডিজিট ডট 10 হবে 10 না? হবে না ডট 10 নাকি 0 হবে একবার এ- ডটের পরে না, লাস্ট এটা না লাস্ট ডিজিট। লাস্ট ডিজিট এটা। হ্যাঁ হ্যাঁ এখানে আমাদের কোনো হাত দিতে হবে না ভাই। এটা সবসময় 0 হয়ে যাবে দেখবেন। এটা 8টা 0 দিয়ে রাখি আমাদের, কারণ আমাদের যে কাজটা করতে হবে এই নেটওয়ার্ক বিডে এসে, আমাদের এই বিডে এসে কোনো কাজ নাই। যা কাজ করতে হবে 2 4 6 8, যা কাজ করতে হবে 159-এর মধ্যে। আমাদের এই 10-এ আইসে কোনো কাজ নাই কখনো। এই 10 আচ্ছা, এটা পুরোটাই ক্লাস 0 বি হয়ে এর যাবে। আইপি তাই তো? জি, এটা ক্লাস বি এর আইপি ক্লাস না বি এর ভাই, আইপি। না সরি ক্লাসলেস না, এটা। ক্লাস এর আইপি 192 হচ্ছে আমাদের আচ্ছা ক্লাস এর আইপি। হ্যাঁ আমাদের ক্লাস এর আইপি কত? 1 থেকে 126 না? তাহলে ওর মধ্যে জি পড়ছে কত? 92। একটু খেয়াল করেন যে, হ্যাঁ হ্যাঁ আলামিন ভাই মেবি বলছিল এটা 10 হবে কিনা। আমাদের কাজ করতে হবে 159-এর মধ্যে। তাহলে এটার আমাদের কোনো নেই, আমরা সবগুলো 0 বসাই দিই। কখনো 8টা 0 হবে, কখনো 8টা অন হবে। বুঝতে পারছেন? জি আচ্ছা, তাহলে এখন দেখেন এটা আমাদের যোগটা ঠিক আছে কিনা। 128, এরপরে হলো 16, 128 আর 16। 3 নাম্বার জিরোটা তো 1 হবে মনে হয় যে আচ্ছা, 128 এটা হ্যাঁ এটা না, এটা তো 32। 32 দিলে এটা হলো 128 64 32 16। এটা আর কি 16টা তো 1 হবে না তাহলে 128 আর 16 আমাদের কত হয়? এই 44। 42 এবার ঠিক আছে মনে হয় 44 আর 8, 44 আর 8 52, 52 আর 4 56, 56 আর 2 58, 59। তাহলে এখন আমাদের কয় বিট? 19 বিট না? তাহলে 16 এই 3, এতটুকু আমাদের কাজ। একটু খেয়াল করেন, এখানে 16 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, 16 বিট 17 18 19, টোটাল 19 বিট না? 19 বিট কিনা একটু খেয়াল করেন। হ্যাঁ 19 বিট তো? তাহলে কখনো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য এতটুকু কি আনচেঞ্জ থাকবে, এগুলো সব 0 হবে হয়ে যাবে। ঠিক আছে, আমরা যখন নেটওয়ার্ক বের করব তখন কি হবে? নেটওয়ার্ক বিট আনচেঞ্জ, হোস্ট বিট 0। 0 তাহলে কি হচ্ছে? 192 168, সরি, না 9 92.31 ডট কত? 128, ঠিক না? ডট 0। এটা 128 না? জি 128 128, তাহলে বাকিগুলো সব 0। ঠিক আছে, ঠিক এখানে আছে 8টা 0 মানে তো 0ই। এরপর ব্রডকাস্টের জন্য কি হবে? নেটওয়ার্ক বিট আনচেঞ্জ, হোস্ট বিট কি হয়ে যাবে? অন হবে। এখানে 5টা অন হবে, 1 2 3 4 5, আর এখানে 8টা কত হবে? অন হবে। ঠিক না? জি তাহলে কি হচ্ছে? 92 31। এখন দেখেন এখানে আছে কত? 128, আর এখানে আছে কত? এখানে কত আছে? টোটাল
এইটাকে যোগ করলে 159 হয় না? 128, এখানে 16, 8, 4, 2, 1, টোটাল 159 হয় না? হ্যাঁ 159। ডট 255। এখানে আছে না 255? না বুঝলে বলেন, কাইন্ডলি একটু কথা বলেন। মেহেদী ভাই, 200 শাহাদাত ভাই, 255 আছে। 255 আছে, ঠিক আছে? না কোনো চেঞ্জ হবে? না না, চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে এখন আমরা ইউজেবল আইপিটা বের করে ফেলি অথবা হোস্ট অ্যাড্রেস। তাহলে কি হচ্ছে 92, 31, 128, যেহেতু জিরো আমরা ইউজ করতে পারবো না, কত পর্যন্ত যাবে? 1 থেকে শুরু হবে, কত পর্যন্ত? 92, 22 31, 159 কত 5 পর্যন্ত? 254 5 পর্যন্ত। 254 না? যেহেতু 255 না ব্রডকাস্ট অ্যাড্রেস, তাহলে সাবনেট মার্কসটা কি হচ্ছে এখন দেখেন। নেটওয়ার্ক অ্যাড্রেস উইল বি অন হয়ে যাবে, হোস্ট অ্যাড্রেস উইল বি কি? 0। তাহলে এখানে 5টা 0, আর এখানে এসো কয়টা 0? এখানে এসে 8টা 0 না? হ্যালো, জি, কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। জি তাহলে শোনা যাচ্ছে। এগুলো কি হয়ে যাবে? 3টে অন, এখানে কয়টা অন? 8টা অন, তো এখানেও 8টা অন। একটা তাহলে এই 8টা অন সমান 255, এখানেও 255। তাহলে আগে দুইটা আমরা 255 বসাই দিই, ডট এখানে কত আছে? 128, 64, 32, কত হয়? 192। 224। কিভাবে না 224 না হয়? না, 128। 192 না, 128, 64, সরি 65, 128, 64, 192 আর 32। 224 হবে, হ্যাঁ। 128, 64, 32, তিনটে যোগ করলে 128-এর সাথে 64 যোগ করলে কত হয়? 128, 64, 192 আর হচ্ছে 32 হচ্ছে 32, 24, 224, 224। 128, 64, 32, 224। তাহলে আমাদের সাবনেট হচ্ছে 224, 24, লাস্টেরটা কি হবে? 0। এই 8টা 0 মানে 0, আর এই জিরোরও কোনো ভ্যালু নাই, 0 এখানে। 8 তো বসবে না, 0 বসবে। তাহলে 224, যেগুলো অন আছে ওগুলো যোগ করে বসাই দিচ্ছি, তাহলে 255, 255, 224.0। এখানে যদি আমরা এখানে যাই, দেখেন 224.0, 159, 255 পর্যন্ত, আর এখানে শুরু হয়েছে 128 থেকে, ঠিক আছে না? জি জি। 128.0 আমাদের ইউজেবল আইপি হচ্ছে 1 থেকে 254 পর্যন্ত, যেহেতু 255 হয়েছে ব্রডকাস্ট অ্যাড্রেস। এখন বলেন, এতটুকুতে কারো কোনো কনফিউশন আছে কিনা? না না আমার না। বুঝা যাচ্ছে না? কোনো প্রবলেম ফেস করতেছেন কেউ? শাহাদাত ভাই, কথা বলেন। ভাইয়া বুঝতে পারছি, বাট হচ্ছে এগুলো নিয়ে একটু মানে পড়াশোনা একটু করতে হবে বাট প্র্যাকটিস করতে হবে ভাইয়া, প্র্যাকটিস ছাড়া কারণ হবে এটার না। সাথে ভাই আমি হচ্ছে প্রথম বুঝছেন এর জন্য। না না, ঠিক আছে ভাইয়া, আমি স্লাইডতে দিব, আপনি ট্রাই করবেন, অথবা অনলাইনেও অনেকগুলো টিউটোরিয়াল পাবেন বা ক্যালকুলেশন পাবেন। অনেকে বোর্ডে করে তারপরে দেখাচ্ছে, যেটা ভিডিও করতেছে, হ্যাঁ। জি অথবা আপনি আহ, অনেকগুলো টিউটোরিয়াল পাবেন, একটু অনলাইনে ঘাটলে এরপর আপনি যদি প্র্যাকটিস করেন নিজেও, তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। যেহেতু ফার্স্ট, যেহেতু আলামিন ভাই কোনো একটা জবে আছে, উনি অথবা মেহেদি ভাই, এরা ভালোই মোটামুটি একটু আইডিয়া আছে। কিরে, আমরা ফার্স্টে জয়েন হলাম 6 জন না 7 জন, এখন দেখি 4 জন। আচ্ছা, এতটুকুতে কি কারো কোনো ই আছে কিনা? না
আপাতত কোশ্চেন নাই এখানে এখানে। ক্লিয়ার আছে ভাই, কোনো প্রবলেম হয় এতটুকু না। ক্লিয়ার থাকলে আমরা সাবনেটিং পর্যন্ত থাকি। এরপরে আরেকটা আছে বিএলএসএম, এটা দেখবো না? আগে যেহেতু শাহাদাত ভাই আছেন, একটু দেখে নেন এগুলো, তাহলে আমরা আস্তে আস্তে না হয় আগাই। যদি আপনারা বলেন আমি এটাও টেনে দেই। সিরিয়ালি শেষ এটা করে দেন টেনে দিতে পারেন, শাহাদাত ভাই আর স্টাডি আচ্ছা, করলো। ভিডিওটা দেখেন থাকতেছে। যদি কোনো বিএলএসএম, প্রবলেম থাকে নেক্সট ক্লাসে দেখা দিবেন। ভেরিয়েবল লেন্থ সাবনেট হ্যাঁ, মাস্ক। ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক বলতে আমরা যখন যেটা করতেছি, দেখেন একটা সাবনেটকে মাল্টি সাবনেট, বিভিন্ন ব্লক সাইজ অনুযায়ী সাবমিট করতে হবে। ছোট ছোট অংশে ভাগ করে ফেলতেছি। এটা হলো আপনার ইসের উপর ডিপেন্ড করে। আপনার মনে করেন আমরা এখান থেকে যদি ওপেন নিউ, মনে মনে করেন এখানে আমাদের 20 জন ইউজার আছে, এখানে আছে 10 জন, 20 জন, এখানে আছে 10 জন, এখানে আছে মনে করেন 3 জন। এখন আপনি কোন সাবনেটটা আগে করবেন? বড়টা ধরে শুরু করব। আগে অবশ্যই আপনি যখন একটা সাবনেটিং করবেন, অবশ্যই বড় ইউজার কত তার লাগবে ওটা থেকে শুরু করতে হবে। কারণ আপনি যখন ছোটটা দিয়ে কাজ শুরু করবেন, তখন আপনি এটাকে রেঞ্জে নিয়ে আসতে পারবেন না। কেন পারবেন না? এই যে আমরা একটু আগে যে দেখলাম না, একটা সাবনেটিং দেখলাম, ওর এখানে রেঞ্জ ছিল কিন্তু আপনার কত, 182 দেওয়া ছিল। সরি, এটা দেখেন 159 দেওয়া ছিল, কিন্তু সে এখানে চলে আসছে 128-এ। ঠিক না? তার মানে কি, আগে আমাদের যে কাজটা করতে হবে, সবচাইতে যে বড় সাবনেটটা যেটা হবে তাকে দিয়ে শুরু করতে হবে। এরপরে আস্তে আস্তে সেই অনুযায়ী আমাদেরকে আগাতে হবে। আমরা যদি এটা একটু দেখি, মনে করেন এটা সাবনেট 1, এটা সাবনেট 2, এটা সাবনেট 3, আবার এখানে কিছু সাবনেট করছে। এখানে দেখেন এটা আছে /26 এর, এটা 27, এখানে 28। তাহলে এখানে যেখানে এখানে হোস্ট বলছে 50 জন, এখানে হোস্ট বলছে 25 জন, এখানে হোস্ট বলছে কয়জন? 10 জন। দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। তাহলে দেখেন আমাদের আইপি ব্লক এটা আইপি ব্লককে কি করছে, ফার্স্টে বলছে 50টা হোস্ট নিতে হবে আমাদের। তাহলে 50টা হোস্ট যদি আমরা নিতে যাই, তাহলে দেখেন আমরা যদি মিনিমাম কত নিতে হবে, 50টা ইউজাবেল আইপি হতে হলে আমাদের কি করতে হবে, 50টার জন্য সাবনেট কি করতে হবে, 2 টু দেয়ার কত, 6, 64, মিনিমাম আমাদের 64টা আইপি নিতে হবে। 64টা নিতে হবে না? জি 64টা নিতে হবে। 64টা নিতে হবে, ওখান থেকে 2টা বাদ যাবে। আপনি যদি /28 নেন, 7 নেন, তাহলে কি হবে, 32টা। আপনার হচ্ছে না, হচ্ছে কম হয়ে যাচ্ছে। আবার আপনি যদি 125 নেন, তাহলেও কিন্তু বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি। তাহলে আমরা যদি /26 নেই, 64টা আইপি পাবো। তাহলে 64টা আইপি পাইলে দেখেন আমরা যদি এইটাকে নিয়ে আসি, আমাদের বলছে 50টা হোস্ট লাগবে। এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, 50টা হোস্ট লাগবে। তাহলে আমরা কিভাবে করব, 2 টু the 6, তাই না? তাহলে 2 টু the 6 এর জন্য আমাদের আইপি কত আসতেছে, 192। এটাকে আমরা আগে ভেঙে ফেলি, 1.0/26, 26 সমান কত, 64টা আইপি, 64 না? তাহলে জি এখন দেখেন এখানে আমাদের কি কি আসতেছে, নেটওয়ার্ক অ্যাড্রেস,
নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, এরপরে হোস্ট অ্যাড্রেস, মানে যেগুলো আইপি ইউজ করা যাবে। আর একটা কি আছে, সাবনেট মাস্ক না? তাহলে এখন দেখেন 64টা যদি হয়, এখন এখানে কি আছে, নেটওয়ার্ক বিট কত? এটা 26টা। 26টা। তাহলে নেটওয়ার্ক বিট এই জিরোর মধ্যে দুইটা আসতেছে না, জি 192 168 অন ডট, 8টা জিরো ধরি আমরা, 8টা 2 4 6 8, যদি 8টা জিরো ধরি, এখানে হচ্ছে 24টা, এখানে এতটুকু আমার নেটওয়ার্ক বিট নে। জি তাহলে নেটওয়ার্ক বিট সবসময় কি হবে নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য? আনচেঞ্জড। হোস্ট বিট কি হয়ে যাবে? এটা হচ্ছে চেঞ্জ 1 হয়ে জিরো। যাবে। আচ্ছা নেটওয়ার্কের জন্য, নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য 0, 0 হ্যাঁ হ্যাঁ ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য 1। তাহলে এখানে সবগুলোই 0। তাহলে কি হচ্ছে 192 168 অন ডট 0। 0 আর ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য কি হবে? নেটওয়ার্ক অ্যাড্রেস আনচেঞ্জ, হোস্ট অ্যাড্রেস অন। তাহলে 6টা 1, তাহলে 6টা 1 আপনি যোগ করলে কত হচ্ছে? এখানে 128 আর 64 বাদ যাচ্ছে, তাহলে কত থাকতেছে? 63 হয় না? 63 63। তাহলে 0 থেকে 63 মানে কত? টোটাল 64। 64টা হ্যাঁ তাহলে হোস্ট অ্যাড্রেস কত দাঁড়াচ্ছে? 192 168 অন ডট, অন থেকে 192 168 অন ডট 62 পর্যন্ত আমাদের ইউজেবল আইপি, তাই না? জি এরপর সাবনেটওয়ার্কস আমাদের কি দাঁড়াচ্ছে? নেটওয়ার্ক অ্যাড্রেস উইল বি অন, হোস্ট অ্যাড্রেস উইল বি 0। তাহলে এখানে 6টা 0 হয়ে যাবে, আর এগুলো সব অন হয়ে যাবে। এখানে 8টা অন হবে, আর এখানেও কয়টা অন? সবগুলি 8টা অন হয়ে যাবে। এটা হলো সাবনেট মাস্কের জন্য। তাহলে এখানে এতটুকু পর্যন্ত 3টে আর 255 আসে না? আসে কিনা? এখানেও 255, এখানেও 255, এখানেও 255, এখানে এসে কত হয়? 192 192 ডট 192। তার মানে আপনার সাবনেট মাস্ক এটা গেল একটার জন্য। এরপরে সেকেন্ড বিডি এসে কি বলতেছে, আপনার আইপি লাগবে কয়টা? 25টা। কয়টা আইপি লাগবে? 25টা। তাহলে আপনার আইপি যদি 25টা লাগে, আপনি কি করবেন? আপনার আইপি কতটুকু চলে গেছে? 64 63 64 চলে গেছে না? 63 পর্যন্ত, 63 শেষ না আপনার? হ্যাঁ 63 পর্যন্ত শেষ। তাহলে আপনাকে শুরু করতে হবে কত থেকে? 64 64 থেকে। থেকে 64 থেকে। এখন দেখেন আপনার আইপি লাগবে কয়টা? ইউজার 25 আছে 25 জন। তাহলে আপনি দেখেন /26 যখন নিতেন, আইপি ছিল 64টা। যদি আমরা 27 নেই তাহলে 32টা আইপি পাবো না। ওখান থেকে আমাদের আরো 2টা বাদ যাবে, 30টা থাকবে বাদ। 30টা। তার মানে আমাদের 25 জন ইউজার হলে এনাফ। তাহলে তাহলে আমরা কত দিব এখানে? 27 না? 27 দিলাম। তাহলে এই 27 কোন বিটের মধ্যে আছে? এই 64র মধ্যে। হ্যাঁ 64কে আইসে এখন বাইনারি করবো আমরা, আর বাকিগুলো ঠিক থাকবে। 192 168 অন ডট কত হয়? 0 1, সবগুলো 0। বাকিগুলো 0 না? হ্যাঁ তাহলে আমাদের লাগবে 27 বিট। এখানে হচ্ছে 24 25 26 27, এতটুকু ঠিক থাকবে। আর এটা হচ্ছে কি বিট? হোস্ট বিট। এটা হোস্ট বিট না, এটা নেটওয়ার্ক বিট। তাহলে নেটওয়ার্ক বিট উইল বি আনচেঞ্জ, হোস্ট বিট যাই থাক 0 হয়ে যাবে। তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য কি হচ্ছে? 192 168 অন ডট 64 আসতেছে না? এখানে 1 মানে 64।
তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস কি আসতেছে? নেটওয়ার্ক বিট উইল বি আনচেঞ্জ, হোস্ট বিট উইল বি অন হয়ে যাবে। তাহলে এখানে অন কয়টা হচ্ছে? বাকি 5টা এক হচ্ছে, এক হচ্ছে না? হ্যাঁ, তাহলে এখানে আছে কত? 64। আর এখানে আছে কত? 31। 30 31-এ 16, 8, 4, 2, 1 যোগ করলে কত হয়? 31 হয় না? তাহলে কত হচ্ছে? 31 আর শোনা যাচ্ছে? যে শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। কত হয়? 195 হয়? সরি 95 হয়? 95 192, 168, 1.95। তাহলে কাইন্ডলি না বুঝলে বলেন, টোটাল 32টা আইপি আসে কিনা? 64 ঠিক থেকে আছে, 95 পর্যন্ত। 95, 32টা আসে কিনা? মেহেদি ভাই, হ্যাঁ, কি হচ্ছে? জি, কথা বলেন। 32টা আইপি হয়? আচ্ছা, এরপর দেখেন হোস্ট অ্যাড্রেস কি হবে? 192.168 থেকে কত হবে? 94 পর্যন্ত। 192.168 তাহলে সাবনেট মাস্ক কি আসতেছে? সাবনেট মাস্ক কি হবে? নেটওয়ার্ক বিট উইল বি অন, হোস্ট বিট 0 0। তাহলে 5টা 0। আর এখানে দেখেন, এখান পর্যন্ত আমাদের কত পাচ্ছি? 3 বিট পর্যন্ত আমরা 255 পাচ্ছি। 255.255.255 ডট, এখানে এই 3টে কি হয়ে যাচ্ছে? অন হয়ে যাচ্ছে। তাহলে 128, 64, 32 কত হয়? 224। 224। ঠিক আছে না? জি। এরপরে আরেকটা অংশ আছে, 10টা হোস্ট লাগবে, মানে 10 জন ইউজাররা ব্যবহার করবে। তাহলে 10 জন ইউজার যদি ব্যবহার করে, তাহলে আমরা যদি এখানে একটু খেয়াল করি, আমরা যদি /28 নেই তাহলে কয়টা আইপি পাবো আমরা? 16টা। 16টা না? হ্যাঁ, 16টা। 16টা। আমাদের বাদ যাবে 2টা, থাকবে কয়টা? 10টা। 16টা থেকে 2টা গেলে 14টা। 14টা। আমাদের ইউজার হয়েছে 10 জন। তাহলে আমরা কি নাম্বার, খুব অল্প সংখ্যক আইপি লস করতেছি না? কিন্তু আমরা যদি /24 নেই তাহলে তো আমাদের অনেক আইপি লস হয়ে অনেক যাবে। আইপি নষ্ট যাইতো। তাহলে আমাদের লাস্ট আইপি গেছে কত পর্যন্ত? 95 পর্যন্ত। তাহলে পরের আইপি কত থেকে শুরু হবে? 93 থেকে। 93/27, 28। কারণ আমাদের এই সাবনেটে 95 পর্যন্ত লাস্ট আইপি গেছে। তাহলে পরের আইপি কত হবে? 93 থেকে। ঠিক আছে না? আচ্ছা, একটু খেয়াল করেন, তাহলে আমাদের এই 28 বিট কোথায় আছে? 96 এর মধ্যে আছে না? হ্যালো। 96 এর মধ্যে আছে। তাহলে আমাদের এই 96 কে আবার বাইনারি করতে হবে এখন এসে। তাহলে 192.168 অন ডট 96 128 যাবে না, 64 আর যাবে, 32 64, 32 কত হয়? 64, 32
64 93 আর 32 96 93 আর 0 96 আর বাকিগুলো জি জিরো, 5টা জিরো, ঠিক আছে না? জি তাহলে এখন দেখেন আমাদের 28 বিট, এখানে হয়েছে 24, এখানে 28, এই পর্যন্ত আসছে না? জি। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস কি হচ্ছে? এতটুকু ঠিক থাকবে, বাকিগুলো বাকিগুলো জিরো। তাহলে নেটওয়ার্ক বিট যেটা ফার্স্টে শুরু হচ্ছে এটাই 192.168.96। তার ব্রডকাস্ট অ্যাড্রেস কি হচ্ছে? এতটুকু ঠিক থাকবে, বাকিগুলো অন হয়ে যাবে। তাহলে 4টা অন হবে। তাহলে 96 সাথে আরো 15 যোগ করেন, কত হয়? 192.168 অন ডট 96 সাথে 15 যোগ করলে কত হয়? 111। 111 111। তাহলে হোস্ট অ্যাড্রেস কত হচ্ছে? 192.168 অন ডট 97 থেকে 97 থেকে 192.168 অন ডট 110 10, এটা না? জি এটা হচ্ছে। তাহলে সাবনেট মাস্ক কি হচ্ছে? নেটওয়ার্ক বিট উইল বি অন হয়ে যাবে, এটা হয়ে যাবে জিরো। এই 4টা জিরো, এখানে 4টাকে শুধু অন করি, বাকিগুলো তো আমরা জানি যে 255, তাই না? এই 3 বিট পর্যন্ত আমরা 255 পাবো না? 255.255.255। এখন এখানে যোগ করলে কত হয়? 240 আগে ছিল এতটুকুতে 224, 24-এর সাথে 16 যোগ করলে 240। তার মানে আমরা আইপি হয়েছে এখানে 16টা, 256 থেকে যদি 16টা বাদ দিই 240। 40 তাহলে এটা হচ্ছে বিএলএসএম, ভেরিয়েবল লেন্থ সাবনেটিং। মানে আপনার সবচাইতে বড় যে ভ্যালুটা আছে ওইটাকে আগে আপনি কি করবেন, প্রায়োরিটি দিয়ে তারপর আপনি কি করবেন, আস্তে আস্তে নিচের দিকে আসবেন, ছোটর দিকে আসবেন। আপনি যদি আগে এইটাকে করে দেন, এরপর যদি আইসে 64 নেন, তখন কি হবে, আপনার ওই ফার্স্ট থেকে সে নিয়ে আসবে, এই 64 থেকে ধরে ফেলবে আইপি। তখন আপনি ই করতে পারবেন না, যে ওই পুরো সাবনেট আবার ভেঙে ফেলতে হবে। তো সেক্ষেত্রে আপনার যদি ফার্স্টে বড় কোনো সাবনেট থাকে ওটাকে নিবেন, এরপরে আস্তে আস্তে ছোট সাবনেটের দিকে আসবেন। আচ্ছা, এতটুকু আপনাদের ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার আচ্ছা, আমি আমি আপনাদের এখানে আইপিটা দিছি, দেখেন আপনারা পাইছেন কিনা। পাইছেন ইনবক্স, ইয়ে চ্যাট অপশনে পাইছেন? পাওয়া গেছে আচ্ছা আচ্ছা, আমি বাকি তাহলে আজকের আমরা ক্লাস এখানে শেষ করতেছি। আর আপনার ইটাকে কি বলে, আপনার পিডিএফটা আমি আপনার গ্রুপে শেয়ার করে দিব, অথবা ওনারা ড্রাইভে দিলে ওখানে ড্রাইভে শেয়ার করে দিব। কারো কোনো কোশ্চেন থাকলে সাবনেটিং এর মেহেদি ভাই। জি জি, হ্যাঁ বলেন। সাবনেটিং এর ক্লাস বা আইপি ভাঙার ক্লাস আর আছে কিনা? না, এখন আমরা দেখি আর একটা হয়তো নেক্সট ক্লাসে হয়তো কিছুটা আবার টানবো, যেহেতু এখানে হয়তো নতুন স্টুডেন্ট আরো 2-1 জন আসবে সামনের সপ্তাহের মধ্যে, তখন আমরা এটাকে আর একবার রিভিউ নিয়ে যাব। ঠিক আছে? সাবনেটিং এর বিষয়ে আমার একটা প্রশ্ন আছে, যদি আপনি নেক্সট ক্লাসে নেন সেক্ষেত্রে আমি নেক্সট ক্লাসে করবো।
হ্যাঁ, আচ্ছা, কারণ সমস্যা নাই। নেক্সট নেটওয়ার্ক ক্লাসে আমি বলি মাঝে আপনাকে। আদার নেক্সট ক্লাসে বলতে আমরা হয়তো এখানে আপনার যে স্টুডেন্ট আছেন আরো কিছু আসবে, যতটা আমার জানি। তো হয়তো আমরা নেক্সট ক্লাসে আবার এটাকে একটু রিভিউ করে যাব। দু একজন যদি নিউ আসে, তাদের জন্য তো একটু রিভিউ করতে হবে। বুঝতে পারছি। আর যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে একটু নোট করে রাখলে ওইটা ভালো হবে। হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে, যদি নেক্সট ক্লাসে এটা নিয়ে কম হ্যাঁ, বেশ আলোচনা অবশ্যই হয় তাহলে অবশ্যই একটু আমরা টেনে যাব, যে পিছনে আমরা কি করছি এটা টেনে যাব, তাহলে আমাদের একটু সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে। আর ভিডিওটা তো আমরা পাবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওকে।